কওমের নেতৃত্ব দেবে, জাতির নেতৃত্ব দেবে, মেম্বারি করবে, চেয়ারম্যানই করবে, এমপিগিরি করবে, উপজেলায় থাকবে, মন্ত্রী হবে। কারা? ফাসেক যারা তারা। ফাসেক কারে কয়? যে রেগুলার কবিরা গুনাহ করে তারে কয় ফাসেক। দাড়ি কাটে কবিরা গুনাহ করে রেগুলার, ওটা ফাসেক। নামাজ পড়ে না কবিরা গুনাহ করে, ওটা ফাসেক। পর্দা করে না কবিরা গুনাহ করে, ফাসেক। রমজানে রোজা রাখে না, এটা কবিরা গুনাহ করে, ফাসেক। হালাল হারামের তোয়াক্কা করে না, যা পায় তাই খায়, এটা কবিরা গুনাহ করে, ফাসেক। সুদ খায়, ঘুষ খায়, বিড়ি খায়, সিগারেট খায়, মদ খায়, গাঁজা খায়, এগুলো সব ফাসেক। এই ফাসেকরা যখন নেতৃত্ব দেবে আর মুসলমানরা তাদের পিছনে যে ইমানদাররা স্লোগান দেবে, বোতল ভাইয়ের চরিত্র হুলির মতো পবিত্র, মদ খায় 5 ওয়াক্ত, নামাজ পড়ে না 1 ওয়াক্ত। বোতল ভাইয়ের চরিত্র হুলির মতো। এই মুসলমানরা নামাজি মানুষ ওই ফাসেকরে প্রশংসা করবে পিছনে স্লোগান দিয়ে দিয়ে। এটা কি হবে না রানিং হয়ে গেছে? এ কাজ কি চালু হয়েছে কি হয় নাই? কাজে আমাকে মতো 200-500 মৌলবীরে গোলে বান্ধে তুই আমাকে তো জালাল খতম পড়ালি আর গজব খেদানো যাচ্ছে না, যতক্ষণ তো ওই জায়গায় থেকে উঠে আসতে না পারবেন। ভোটটা দেবেন আমানত, এটা যথাযথ জায়গায় দেবেন। কোন জায়গায় দিলে কি হবে আমার আপনার অভিজ্ঞতার বাকি নেই। খালি খালি দল জিতেতে হবে আর অনেক কিছু করতে হবে, জিততেই হবে, এইটা বড় কথা না। আমার আমানতটা কারে দিচ্ছি, আমি যদি একটা ভোট না দিতাম তাহলে ওই লোকটা হতেই পারতো না। আমার 1 ভোটে সে জিতে যাইয়া এবার টোন মন মাইরে সাফ করে ফেলাই দিয়েছে, দেশে সব লুটিয়ে খাচ্ছে। কাজেই আমিও ওর টোন মারার ভাগী হয়ে গেছি, ওর অন্যায়ের ভাগী হয়ে গেছি। একটু বুঝে শুনে জায়গা মতো ভোটটা রাখতে হবে। কতক্ষণ ফাসেকরে পাত্তা দেবো না, ফাসেকরে আর আমরা সামনে যাইতে দেব। ফাসেক যদি সামনে যায় তাহলে ঘূর্ণি জড়াসে আর করো নয়, কাজেই ফাসেকরে সামনে জাতি দেবো না, নেতা হতে দেবো না। সাদ আল কবিলতা ফাসিকুহুম وأطاع الرجل امرأته وعقمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت المعازف والقينات وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة ومسخا وقذفا وآيات تتابع كنظام قطع سلكه فتتابع رواه الترمذي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জয়কাইল যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, এতক্ষণ বয়ান করেছেন আমাদের এই অঞ্চলের সুযোগ্য সুদক্ষ উলামায়ে কেরাম, অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী। মাসটি বড় দামি মাস, অত্যন্ত দামি মাস, শাবান মাস। 2 তারিখের চাঁদ আকাশে সন্ধ্যাকালে দেখা গেছে। এখন থেকে আর 27, 28 দিন পরে ইনশাআল্লাহ সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস আসবে। আল্লাহ পাক আমাদেরকে এই দামি মাসের দামি সময় সাময়িক জান্নাতের বাগানে আসার, বসার, কিছু ভালো কথা বলা, শোনার তৌফিক দান করলেন। রব্বে করিমের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে যে পরিমাণ জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা দিয়ে সৃষ্টি করেছে, অন্য কোনো প্রাণীকে এভাবে দেয় নাই। এক একজনকে আল্লাহ পাক এক এক দিক দিয়ে বড় করছেন ঠিক, কিন্তু জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা আর স্বাধীনতার দিক দিয়ে মানুষের তুলনায় আর কেউ নেই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের লিডার, সর্বশ্রেষ্ঠ সম্মানী ফেরেশতা জিবরাইল, 104 খানা আসমানি কিতাবের হাফেজ আলেম জিবরাইল আলাইহিস সালাম, কিন্তু মোবাইল বানাতে পারে না, এই কম্পিউটার বানাতে পারে না, মাইক, লাইট, কারেন্ট এগুলো উনি পারে না। এগুলো পারে কারা? মানুষে পারে, ঠিক না? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় শক্তিশালী ফেরেশতা, তার কোনো স্বাধীনতা নাই। মনে চাইলেই আল্লাহ পাক যাকে অর্ডার করছে তার কাছে ছাড়া অন্য আরেকজনের কাছে ওহী নিয়ে যাবে, এটা পারবে না। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় শক্তিশালী ফেরেশতা, লক্ষ লক্ষ কোটি কোটি টনকে টন, গ্যালনকে গ্যালন পানি সাগরের থেকে তুলে সারা দুনিয়ার গায়ে বর্ষাইয়া দেয়। এক এক এলাকায় বর্ষা বাদল বৃষ্টি বেশি হয়ে গেলে প্লাবন হয়ে যায়, কত পানি। নিজে 1 গিলাস পানি খাওয়ার ক্ষমতা রাখে না, এত পানি বয়ে নিয়ে বেড়ায়, অথচ 1 গিলাস পানি খেতে পারে না। আর এই যে শক্তিশালী ফেরেশতা এত পানি বহন করে ঘুরে নিয়ে বেড়ায়, ইচ্ছা মতো এক জায়গা মনে চাইলে নামাই দিতে পারবে না। কোনো এক এলাকার মানুষ ওনারে 50 কোটি টাকা ঘুষ দিল, হুজুর বৃষ্টিটুক আমাকে দিক নামাই দিয়ে যান, পারবে? ঘুষ খায়ও না, দেয়ারও কায়দা নাই, আর সেই মাতুব্বারিও নাই। আল্লাহ যেখানে বলবে সেই জায়গায় নামাতে হবে, ঠিক না? আজরাইল আলাইহিস সালাম কত বড়, তার মূল বডি যদি আপনাদের আমাদের সামনে আত্মপ্রকাশ করত, মানুষ এমনিতেই দেখে সব কলজা ফাইটে মারা যেত।
এত বড় তার মূল দেহ, মূল বডি, সারা পৃথিবীর সমস্ত পানি আজরাইলের মাথায় ঢেলে দিলে মাথা ভিজে চুলির আগা পর্যন্ত আসবে না। সারা পৃথিবীতে কত পানি? 10 মণ, 50 মণ, কোটি মণ। সমুদ্র, সাগর, সমুদ্র সব পানি একত্রিত করে আজরাইলের মাথায় দিলে চুল ভেজবে না সবটুক। তাহলে আজরাইল কত বড়! এত বড় শক্তিশালী ফেরেশতা, তার কোনো স্বাধীনতা নেই। আজরাইলের যদি স্বাধীনতা থাকতো তাহলে আমরা মুসলমানরা ওনারে যে কোনোভাবে পাম্পটি দিয়ে কইতাম যে ট্যাম্পরে মারিয়ে দাও, নেতানিয়াহুরে মারিয়ে দাও, নরেন্দ্র মোদীরে শেষ করো, শত্রু যা আছে মোটামুটি সব শেষ করে দিতাম। কিন্তু ওনারে করলে তো কাজ হবে না, ওনার ওই স্বাধীনতা নাই। আছে নাকি? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফু, ফাইদা নফিখা ফিস সূর, যখন সিংহে ফুক দিবেন এই দুনিয়াটা কিভাবে তছনছ হয়ে যাবে। এই যুবক, এদিকে এদিক খেয়াল করো না, তুমি একদিন বক্তা হবা, কথা শুনতে শুনতে বস্তা ভরে ফেলবা, শেষে বস্তার মুখ খুলে দেবা, মানুষের নীতি থাকবে। এদিক সেদিক খেয়াল করো, তুমি চিন্তা আমি পড়ি কলেজে আর আমি বক্তা হতে যাবো না। আল্লাহ যদি তোমার মঞ্জুর করে তাহলে কান ধরে টেনে নিয়ে এখানে বসাতে পারে পারে। ফাঁকে একটু এই কথা বলেই যাই, ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত সাহেব, যার ড্রয়িংয়ে কমলাপুর রেল স্টেশন, তৎকালীন বাংলাদেশের দর্শনীয় যে জিনিসগুলো ছিল তার ভিতরে একটা কমলাপুর রেল স্টেশন, এর ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত সাহেব। শুনেছি জেদ্দা এয়ারপোর্ট, আব্দুল মুকিত সাহেব, ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত সাহেব আমাদের বাংলাদেশের, ওনার ড্রয়িংয়ে জেদ্দা এয়ারপোর্ট বড় অত্যাধুনিক। একজন জেনারেল শিক্ষিত মানুষ, ইঞ্জিনিয়ার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কাকড়াইলের মুরব্বী বানাইছিলেন। হাজার হাজার উলামায়ে কেরামও তার সামনে বসে তার কথা শুনত। আল্লাহ পাক যদি কবুল করে ফেলে তাহলে তোমাকে ওখান থেকে এখানে নিয়ে আসতে পারে। এজন্য কোনো কথাকে অবহেলার সাথে না শোনা, কথার তরতিব শিখা, এটাই বড় কথা। স্টেজে মাইক দললি বোঝা যায় যে কিরা কটুক কর্নেওয়ালা, পাবলিকের ভিতরে তো মাতুব্বারিরে ফাটায় ফেলে। মাইক দললি কি দিয়ে শুরু করবে আর কোন জায়গা যে থামবে, ভিট টিট মাইজি দিয়ে টানতি তালে তাই দাঁড়াতে সময় সুযোগ পায় না। এখানে বহুত বড় কঠিন জায়গা। তো আজ ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুকে দুনিয়া শেষ হবে না, কিয়ামত হয়ে যাবে। তাহলে ফুটা কেমন ফু? আমি ফু দিলি তো একটা কুফুও নেবে না। আর ইসরাফিলের ফুতে শুধু আর জমিন না, পৃথিবী না, আসমান জমিন সব কিছু শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর সমুদ্র উতলায় পড়বে, আসমান ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড় পর্বত তুলার মতো উঠতে থাকবে, চন্দ্র সূর্য এত বড়, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা, এর কোনো হদিসই থাকবে না, সব শেষ। এত বড় শক্তিশালী ইসরাফিল দুনিয়ার এই অবস্থা দেখতেছে যে এই মুসলমান মাইর খাচ্ছে, কাফের জিতে যাচ্ছে, মুসলমানরা নামে মুসলমান, কামে মুসলমানরা, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, দাড়ি নাই, টুপি নাই, ফরজ নাই, অজিব নাই, সুদ খায়, ঘুষ খায়, মাগিবাজি, ফাঁকিবাজি, লম্পটি, লুচ্ছমি, কত তাওরি বেড়াচ্ছে, মদ গাঁজাই দিয়ে দেশটা জ্বালায় ফেলতেছে। এ ফু দিয়ে সে শিকড়ি দেই, এই ইচ্ছে মতো এই ফু দেওয়ার ক্ষমতা নাই। যদি তাই থাকতো একদিন অনেক আগেই ফু দিত, কতক্ষণ। কিন্তু মানুষের স্বাধীনতা আছে না নাই? আছে না? মন্দিরে যাচ্ছেন পথে থেকে কি ফেরেশতারা বাড়াই ফিরে দেয়? মুসলমানের সন্তান হইয়া ওড়াকান্দি ঠাউর বাড়ি যাচ্ছেন, ও জায়গায় যাওয়ার পথে বাড়াই ফিরে দেয় না। মুসলমানের সন্তান হইয়া বিভিন্ন বাউল ফাউলকে গান শুনতে যান, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা শুনতে যান। মুসলমানের সন্তান হইয়া নামাজ না পড়িয়া ঘাড় বেঁকাইয়া গদগদ করতে করতে মসজিদের বাড়িতে সিগারেট টানতে টানতে চলে যান। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে বাড়ই দুলইয়া হাত পা ভেঙে ফেলাচ্ছে না। এর দ্বারা প্রমাণ করে কি যে স্বাধীনতা আছে, আমাদের স্বাধীনতা আছে। কোরআন শরীফের সাক্ষী, আল্লাহ পাক বলেন, মান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি
ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় মানো, যার মনে চায় না মানিও না। দুনিয়ায় তোমার উপরে কোনো জবরদস্তি নাই। লা ইকরাহা ফিদ্দীন। আমি ধর্ম দিয়ে তোমার পর চাপ সৃষ্টি করি নাই যে ইসলাম গ্রহণ না করলে, কাফের হয়ে থাকলে তাদের বাচ্চা কাচ্চা হবে না। যদি তাই হতো, ধর্মের ব্যাপারে যদি জবরদস্তি হতো, তাহলে আল্লাহ পাক এভাবে বলতেন যারা মুসলমান অভিনেতাকে সালমাই হবে না, তাহলে হিন্দু বুদ্ধ খ্রিস্টানকে কোনো ছেলে মেয়ে হতো না। কিন্তু তাকে কি আমার কাছে কম হচ্ছে নাকি? টপাটপ করে ভর্তি তালে আছে। কথা কোন ঠিক না? যদি কলেমা না পড়িস, ইমান গ্রহণ না করিস, তোদের ক্ষেতের পেঁয়াজের বীজ জ্বালাবে না। এদেশে কি খালি মুসলমানকে ক্ষেতের পেঁয়াজ হয় না হিন্দুকে হয়? অথচ তারা কলেমা পড়ে নাই। এই যে সুযোগ দেশে, এটা কেন? লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নেই, স্বাধীনতা দিছি। দুনিয়াটা হলো স্বাধীনতার কারখানা। মনে চাইলে মানো, মনে চাইলে মানো না। তোমাকে আল্লাহ তাআলা ভরপুর জ্ঞান দিচ্ছে, যেই জ্ঞান দিয়ে তুমি এত কিছু আবিষ্কার করছো। লেখাপড়া কিচ্ছু জানে না, অথচ জমি ক্ষেত বোঝে, জম্মের বোঝা, এরকম কিছু আছে না এলাকায়? ওরে বাবা, সে কি বোঝা বোঝে, খাতাপত্র দেওয়ানি উকিলও ফেল। কোথায় কার কাছে 1 ইঞ্চি কবরস্থানের মধ্যে ফুকো ফাঁকার মধ্যে রয়েছে, তাও খুঁজে বের করি কি বেচা সারা। এরপরে পাইতারা দেশে যে হাওয়া আলাইসাল্লামের মিরাজ পাবো। হাওয়া আলাইসাল্লাম মা না, তুমি কোন জায়গা আছে, ওনার পরিত্যক্ত সম্পত্তির ভাগ পাবো, আমিও তো না সওয়াল। অথচ লেখাপড়া বকলমে বোথা কিচ্ছু বোঝে না, এক নামটাও সই করতে পারে না। সালিশি বসলি এমন পাকা পাকা কথা বলেন, বাংলাদেশ হাইকোর্টের সুপ্রিম কোর্টের বিচারপতিও ফেল। এরকম পণ্ডিত আছে না, অথচ লেখাপড়া জানে না। এদের প্রমাণ করে তোমার স্বাধীনতা আছে ভরপুর, তোমার জ্ঞানও আছে পরিপূর্ণ। তোমার এই পূর্ণ জ্ঞান দিয়ে তোমার কাছে আমার প্রস্তাব যে আমি আল্লাহ তাআলা কোনো আসমানি কিতাব পাঠাইতে পারবো না, তোমার জ্ঞান দিয়ে তুমি সৃষ্টিকর্তাকে খুঁজে নেবা। যেহেতু তোমার জ্ঞান দিয়ে না থাকা মাইকটা বানাইছো, তোমার জ্ঞান দিয়ে না থাকা ক্যামেরাটা বানাইছো, তোমার জ্ঞান দিয়ে না থাকা কত যন্ত্রপাতি মেশিন আবিষ্কার করছো, কাজেই তোমার এই জ্ঞানকে খাটায় তুমি আল্লাহকে খুঁজে নেবে, এটা তোমার দায়িত্ব ছিল। কিন্তু আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। ও আল্লাহ, যদি তুমি এই কও তাহলে ও পারবানি কয়জনে? ও তো বড় বড় বিজ্ঞানীরা আবিষ্কার করছে, আমরা তো বিজ্ঞানী না, আমরা তো সব অজ্ঞানী, আমরা তো অত পারবো না। এই জন্য আল্লাহ পাক সহজ করে দিয়েছে। আল্লাহকে চিনানোর জন্য 2.5-3 লক্ষ নবী রসুল পাঠাইছে উস্তাদ হিসেবে, আর তাদেরকে আল্লাহ তাআলা আসমানি কিতাব সংবিধান দিয়ে দিয়েছে। আসমানি কিতাব 104 খানা আসমানি কিতাব। এই কিতাবের মধ্যে সব লেখা আছে, আর উস্তাদ হলেন 3 লক্ষ 2.5 বা 3 লক্ষ নবী রসুল। পরবর্তীতে নবীদের পরে সেই সমস্ত কিতাব থেকে এলেম অর্জন করে হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম আপনাদের কাছে সব কিছু বুঝাই দেবে। এবার আপনাদের দায়িত্ব সামি'না ওয়া আতা'না। বলেন সামি'না, বলতে পারেন সামি'না ওয়া আতা'না। শুনবো আর মানবো, শুনবো আর মানবো। আমাকে অত গোটাগুটি করার সময় নাই। কাল সকালে যেতে বলে পিএস লাগাতি, ওর মধ্যে অত কোরআন হাদিসের মধ্যে ডুবানোর সময় কি আমাকে পাবলিকের আছে নাকি? মৌলবীকে দায়িত্ব দিছে, উন্ডা গোসায় গাছায় এনে পেলে টুইরে রাত্রি দেবে, আমরা খাতি থাকবো। কত সহজ করে দিয়েছে আল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহা জ্ঞানের অধিকারী আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, সত্যি একটু কম দেন নাই। এবার এই জ্ঞানের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করি, দুনিয়ায় মাঝে মাঝে আজাব গজব বালা মুসিবত সিডার সুনামি নার্গিস আইলা আমপান বুলবুল ফানি ঘূর্ণিঝড় টর্নেড, তারপরে জলোচ্ছ্বাস ভূমিকম্প ইত্যাদি ইত্যাদি, করোনা মরনা, কত তা হচ্ছে না? এগুলো হয় কেন? সদস্য হুজুর একখান বই লেখছে, ছোট্ট, এর চেয়েও ছোট বই, একটু একখান বই, ওর নাম দেশে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি। সে সময় ঘূর্ণিঝড় নাম ছিল কালবৈশাখী ঝড়, ঘূর্ণিঝড়। হুজুর ওই ঘূর্ণিঝড়কে নামকরণ করে লেখছে। এখন হইলে আরো অনেক নাম লিখতেন হুজুর, হয়তো বেঁচে থাকলে। তারপরে তো ঝড়ের নাম প্রত্যেক বছর নতুন ঝড় আসে, নাম আর একটা আলাদা আলাদা বানায় দেয়। যে কটা কওয়া হয়ে গেছে সামনে বলে আরো 60টে রয়েছে, গত বছর খুঁজছে। এই ঘূর্ণিঝড়ের কারণ কি, ভূমিকম্পের কারণ কি জিজ্ঞাসা করলে বিজ্ঞানীরা কি জবাব দেয়? ঘূর্ণিঝড়ের কারণ হলো
সাগরের ভিতরে জলবায়ু উত্তপ্ত হইয়া পাকের সৃষ্টি হয়, এই সেই পাকটা উপরে চলে এসে এই হলো ঘূর্ণিঝড়ের কারণ। এই কারণ তো কোনো ভালো কথা হয়নি। যদি ঘূর্ণিঝড় হয় এটা তো ঠিকই, সাগরের ভিতরে জলবায়ু উত্তপ্ত হইয়া পাক সৃষ্টি হয়, তার নাম ঘূর্ণিঝড়। তো ঘূর্ণিঝড়টা গ্রামের দিক আসে কেন, নিচের দিক চলে যান, কথা কয় না? সব পানি নদ নদী সাগর খালবিলের পানি গড়ায় কোন দিক, দক্ষিণ দিক না? তো সাগরের ভিতরে 5,000 10,000 কিলোমিটার দক্ষিণ পাশে ঘূর্ণিঝড় তৈরি হলো, ওটা পানির সাথে গড়ইয়ে দক্ষিণ দিক চলে যাক, উজইয়া আমাকে বাড়ির দিক আসে কেন? এটা কৌদিতালি ঘূর্ণিঝড় তৈরি হলো কেন এটা কইলিয়া, কিন্তু উপর দিকে আসে কেন? হ্যাঁ, ভূমিকম্প হয় কেন? পানির মাটির তলেতে আমরা ওই স্যালো মেশিন দিয়ে ডিপ টিউবওয়েল দিয়ে পানি উঠোচ্ছি তলে খালি হয়ে যায়, সে জাহিলে গিয়ে বসে পড়ে। তো বাংলাদেশে এভাবে তলেতে কটুক পানি উঠে যে তাই যে জাকি লেগে বসে গেল। কিন্তু সৌদি আরবে যে জায়গার থেকে বছরের পর বছর টনকে টন জাহাজকে জাহাজ তেল বের করতেছে মাটির তলের থেকে, সেই জায়গা তো জাকি লেগে বসে না, ওকে কি তলে ফাঁকা হয় না? এবার কি কবা? আমাকে গহরডাঙ্গা মাদ্রাসার আব্দুর রাজ্জাক সাহেব হুজুর, উনি ওই তামাশা করে বিজ্ঞানীকে ব্যঙ্গ করতে যে বলতো যে বিজ্ঞানী আমাকে পাইছিও, ওনাকে স্বাস্থ্য ভাই একজনের নাম পাইছিও, বিজ্ঞানী আমাকে পাইছো। ওরে সুবহান আল্লাহ, সে নারকেল গাছে উঠে পাহা নারকেল একটা পায়ে শুলিয়ে সে তার বেরমতাইলে ফুটু আনলো, সে নারকেলের পরে কুরুন দিয়ে ভিতরে ঢুকইয়া সেই নারকেল সব খুশিয়ে বেরোই খাইয়া এই কুঞ্চি একখান আটখানিক কাটিয়ে এনে তার মাথার মধ্যে গাড়িয়ে দিল। এরপরে সে নারকেলের ফাঁসড়ে ফুটু আসছে, এরপরে তার মাথায় মাটি দিয়ে কলকি একটা লাগাই দিয়েছে, ভিতরে তো পানি ডালছে, কলকির মধ্যে তামুক মাখাইয়ে তার ভিতরে দিয়ে আগুন ধরাই দিয়ে এরপরে সেই নারকেলের আশা কোনায় যে ফুটো করছে সেই জায়গায় দিয়ে চুমুক দিয়ে ধুমো টাইনিয়ে নিয়ে পেটের মধ্যে নিয়ে গিলে তাই নাক দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে কান দিয়ে ফাঁসাই দিয়ে ছাড়া শুরু আছে। ইঞ্জিনিয়ার আমাকে পাইছি, এমন সুন্দর করে কইতেন। নানুপুরি হুজুর, যশোর হুজুর, গড়ডাঙ্গার মতান সব ছোটপার হুজুর শুনিয়ে হাসতে হাসতে করে যায়, কথার বাজ হিসেল এরকম। ইঞ্জিনিয়ার আমাকে পাইছিও। বিজ্ঞানী আমাদের, বিজ্ঞানীরা আমাদের অজ্ঞানী। ঘূর্ণিঝড় হয় কেন? হইল পানি পাক খাইল উত্তপ্ত হইয়া উপরে আসে কেন? এইটা কৌত অধিক গড়ায় না যে এদিকে আসে কেন? এইটি আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত আযাব গজব বালা মুসিবত যা কিছু দেখতেছেন এগুলো সব তৈরি হয় বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই, মানুষের কর্মফল, মানুষের কর্মকাণ্ডের কারণে পয়দা হয়। তৈরি করেন আল্লাহ। এদিক আসে কেন? ওদিক নিচের দিক চলে যাক। করোনা হইল, করোনায় যে শ্বাসকষ্ট রোগ করোনা, দুনিয়ায় কত প্রাণী তারা তো মরল না করে নাই, করোনাগুলো তোমাকে হয় কেন? মানুষের হয় কেন? মানুষের চাইতে হাড় দুর্বল প্রাণী আছে, তাকে তো হলো না। মানুষের চাইতে শক্তিশালী প্রাণী আছে, তাদের তো হলো না, তোমাকে হয় কেন? কথা কন, এই সমস্যাগুলো তোমাদের কেন? এই কেনতে হাত দেন। ইংরেজিতে বলে ট্রিট দ্য ডিজিজ, ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। ডাক্তারি বিদ্যায় দুই পদ্ধতিতে চিকিৎসা, অ্যালোপ্যাথ আর হোমিওপ্যাথ, দুটি আছে না প্রসিদ্ধ। হোমিওপ্যাথ আর অ্যালোপ্যাথের মূলনীতি আলাদা। অ্যালোপ্যাথের মূলনীতি হলো ট্রিট দ্য ডিজিজ নট দ্য পেশেন্ট, রোগের চিকিৎসা করো, রুগীর না। যে রোগ নিয়ে আসে ওই রোগ চিকিৎসা করে দাও, তাতে রুগী মরে মরুক, বাঁচে বাঁচুক। ব্যথার রুগী আসছে, তারে ব্যথা সারার ওষুধ দিতে হবে, ব্যথা সারার ওষুধ দিচ্ছে, ব্যথা সারিয়ে গেছে, পরে ব্যথা সারার ওষুধ খালি গ্যাসে পেট ফুলে দম ছাড়তে পারে না। রুগী মরে মরুক, তার যে রোগের জন্য এসে সেই রোগের চিকিৎসা করে দাও। অ্যাপেন্ডিসাইটিস, আসো কেটে দিই, অ্যাপেন্ডিসাইটিস কাটিয়ে পরিষ্কার করে দিয়েছে, রুগী 2 দফা দিয়ে মরিয়ে গেছে, ওটা আমার ব্যাপার না, রুগী মরে মরুক, আমি অ্যাপেন্ডিসাইটিস কাটিয়ে দেব। এটা হলো অ্যালোপ্যাথের মূলনীতি। আর হোমিওপ্যাথের মূলনীতি কি? ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। রুগীরা সুস্থ করো, রোগ কি নিয়ে আইসে দেখো না, রুগীর এসে চিকিৎসা করো, রুগীকে ভালো করো। এর জন্য কি লাগবে? সিমটম আর লক্ষণ দেখে লক্ষণে চিকিৎসা দাও। বুঝেন নাই? বলে না লক্ষণ,
যাবেন হোমিওপ্যাথ ডাক্তারের কাছে, খাইজনির ওষুধ নীতি, চুলকনি ওইসে এই জায়গায় দায় দিয়েছে যে ডাক্তার খাইজুতি তো নাম আজি ভোট দিয়ে না, ঘুম হতেও পারি না। ডাক্তারে খাইজনি দেহেটে কয় কি তোর আব্বারও চুলকনি ছিল নাকি, জিজ্ঞেস করেন হোমিওপ্যাথ। কয় স্যার কে আমার চুলকনি যে আব্বারও ওষুধ খাতে হবে নাকি? হ্যালো যা কই তাই কয় যে হ্যাঁ আব্বার চুলকনি ছিল। তো দাদারও ছিল নাকি? দাদারে তো আমি দেইনি। তাহলে তো আমার বাড়ি যে দাদির কাছে শুনতে হবে, কে ডাক্তার এই ওষুধ কি আমার দাদারও খাতে হবে নাকি? দাদা তো মরে গেছে, কবরে 2 ফুট দিতে হবে নাকি? আল্লাহ দাতাল যা কই তাই কয়, তোর বাপের ছেলে নাকি তোর দাদার ছেলে নাকি? বাড়ি যে শুনিয়ে দেয় যে ওর 3 পুরুষ দৈরে চুলকনি। ওষুধ দেশে কয় ডাক্তার কিরা কিরা খাতে হবে? আব্বার দাদার আমাকে সবাই খাতে হবে। কয় না খাবি তুই, কিন্তু এতটা শুনলাম কেন? এই চুলকনি যদি শুধু তোর থেকে শুরু হয়, এই চুলকনির এক ওষুধ। এই চুলকনি তোর গায়ে, কিন্তু এটা যদি তোর বাপের থেকে পৈতৃক হিসেবে পেয়ে থাকিস, তাহলে এই চুলকনির আলাদা ওষুধ। চুলকনি যদি তোর দাদার থেকে এসে থাকে, তাহলে খাবি ওষুধ তুই, কিন্তু এই চুলকনির আলাদা ওষুধ। কত দূরের থেকে আইছে সেই জায়গা দেখিয়া আমি এই চুলকনি দেখে ওষুধ দেব না, আমি দেব গোড়া দেখিয়া। একে বলে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। রুগীর চিকিৎসা রোগের না, আমার রুগী ভালো করতে হবে, রোগ কি দেখা যাচ্ছে ওইটা না। এরপরে কয় জিব্বে বেরোদি, জিব্বে বেরোছে। কয় যার ডাক্তার জিব্বেও কি অসুবিধা নাকি? কয় চোখ পাকায় থাকা। কয় না চোখ খাইজুচ্ছে না, খাইজুচ্ছে এই জায়গা। তোর পায়খানা বুকসা বুকসা। কয় সে জায়গাও সমস্যা নাই, খাইজু নিয়েছে হাতে। এই এতটা জিজ্ঞেস করে কেন? সব কিছু মিলে কোন জায়গার থেকে রোগ আসছে সেই জায়গায় ওষুধ দিতে হবে। কতক্ষণ? ভূমিকম্প কেন হলো? ঘূর্ণিঝড় কেন হলো? টর্নেড, নার্গিস, আইলা, বুলবুল, আমপান, ফালি এগুলো কেন হলো? করোনা কেন হলো? অনাবৃষ্টি কেন হলো? অতিবৃষ্টি কেন হলো? সবকিছুর নিয়ন্ত্রক কে? আল্লাহ কি নিয়ন্ত্রণে দুর্বল হয়ে গেছে? আল্লাহ কি আজেজ? আল্লাহ কি কমজোর? সেই আল্লাহ আগে পারতো, এখন এগুলো এলোমেলো হয়ে গেল কেন? আল্লাহ কয় সিমটম, লক্ষণে যাও। কেন হলো সেই দিয়ে শোনো। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত আযাব আর গজব আসে, আমি তোমাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করার জন্য বানাই নাই, ক্ষতি করার জন্য তোমাদেরকে সৃষ্টি করি নাই। তোমাদের সুখ শান্তিতে বসবাস করার জন্য, শান্তিতে থাকবা, আরামে থাকবা, সেজন্যই দুনিয়া বানাইছি। তোমাদের সুখের জন্য কোনো আসবাবের অভাব রাখি নাই। যা দরকার সেইভাবে আমি ক্লাসিফিকেশন করে রেখেছি। ধনীদের জন্য একরকম, মাঝারির জন্য আর এক রকম, গরিবের জন্য আর এক রকম। প্রত্যেকটা নিয়ামতের ভিতরে 3-4টে ক্লাস আছে। এমন করে বানাইছি কেন? সবাই তো ধনী হবে না। ওরা পানা বাদহুম ফাওকা বাদিন দারাজাত। মান সম্মান, অর্থবিত্ত, ক্ষমতা, প্রভাব সব কিছুর ভিতরে আল্লাহ, আমি আল্লাহ মানুষের ভিতরে বৈষম্য করে বানাইছি। এজন্য সবাই যদি এক লেভেলে হইতো, তাহলে কাজ করা সম্ভব হতো না। সবাই যদি প্রেসিডেন্টের মতো দামি হতো, তাহলে জুতো বানাতো কিনা? কতক্ষণ? সবাই যদি প্রেসিডেন্টের মতো দামি হইতো, তাহলে তাঁতের কাম করতো কারা? কারিগরগিরি কারা করতো? সবাই যদি প্রেসিডেন্টের মতো দামি হইতো, তাহলে পায়খানা সাফ করতো, মেথরগিরি করতো কারা? আল্লাহ কয় মেথর উপায় প্রয়োজন বানাই দিছি আমি। মুসিও দরকার, তাও একটা গ্রুপ রাখছি। ঋষিও দরকার, তাও একটা গ্রুপ রাখছি। তাঁতিও দরকার, তাও একটা শ্রেণীর মানুষ বানায় রাখছি আমি। ওয়ারাফানা দারাজাত। কেউ রে গরিব, কেউ রে মাঝারি, কেউ রে বড় লোক। আর ক্লাসিফিকেশন করে তোমাদের শান্তির জন্য দেখো কত নিয়ামত। বড় লোক 10 কেজি ওজনের বল মাছ কিনে খাতি পারে। কতক্ষণ? গরিব মানুষের সামনে বড় লোক 10 কেজি বল মাছেরটা কিনে নিয়ে চলে গেল। গরিব মানুষ হাই সারতিস, আল্লাহ তুমি আমাকে গরিব বা বানাইলে কে? বানাইছো বল মাছ বানাইলে কে? যা কিনে খাতি পারি নে। বল মাছ বানাইছো, বড় লোক কিনে নিয়ে গেল, আর আমারে গরিব বানাইছো, আমি বল মাছ খাতি পারলাম না। আল্লাহ কয় তোমার মন খারাপ করার দরকার নাই। ওই বংশের পাবদা মাছ আছে, তার কয়টা নিয়ে যাও। বল মাছের পাবদা মাছ একদম দেওয়া যায় না। ওরা বড়টা খাবে, তুই ছোটটা খা, ওই একই বংশের। বড় লোক 2 কেজি ওজনের শৈল মাছ কিনে নিয়ে গেল 4000 টাকা দিয়ে।
গরিব মানুষ দাঁড়ায় রয়েছে, আল্লাহ আমি কি শৈল মাছের স্বাদ দিতে পারবো না, আমারে গরিব বানাইলে কেন? আল্লাহকে মন খারাপ করার দরকার নাই, ওই বংশের টাহি মাছ আছে, কদু দিয়ে গুটিয়ে খেয়ে যা। কি কায়দা চিন্তা করতে পারেন? যেদিকে তাকাবেন রাতভর কলি শেষ হবে না। এসবই আমার আপনার দিকে তাকাইয়া আল্লাহ নিয়ামত বানাইছে, ঠিক না? আমাকে অশান্তি দেওয়ার জন্য নাই। 3000 টাকা দামের কেজির খেজুর আছে, গরিব মানুষ 3000 টাকার খেজুর খাতে পারে না। আল্লাহ কয় তোমাদের জন্য আমি 200 টাকা দামের খেজুর বানাইছি। 300 টাকা দামের পাকিস্তানি বাসমতি চাল তা খাওয়ারও মানুষ আছে। আবার সারা দিন ভরে কামাই করছে লোকটা 300 টাকা, যদি 1 কেজি চাউল কিনে নিয়ে যায় তাহলে আর কিনবে কি দিয়ে? আল্লাহ কয় তোমার জন্য 30 টাকা দামের চাউল আছে, তাই কিনে নিয়ে যাও। এই সব কিছু মিলাইয়া আমি আল্লাহ তোমার সুখ শান্তি আরামায়েশের জন্য দুনিয়া বানাইছি, আর দোয়াও শিখাই দিছি, দুনিয়ার শান্তির দোয়া করবা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। দুনিয়া শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। বলবেন না আমিন? দুনিয়ার শান্তি চান না? চান না? কেউ না চালি না চাই বেড়ান, আমি চাই। আমি কেন দুনিয়ায় শান্তি পোহাবো? আমি কলেমা পড়েছি, আমি আল্লাহকে বিশ্বাস করি। হাদিসে আসছে আল্লাহ নবী বলেন, দুনিয়ার যত মখলুকে যত খানা খায়, এদিক যত প্রাণীতে যত খানা খায়, সমস্ত প্রাণী শুধু মানুষ না, শুধু অন্য যত প্রাণী আছে, বাঘ ভাল্লুক, মানুষ তো আছেই, সমস্ত প্রাণীর খাদ্য বরাদ্দ হয় আসমান থেকে। এর ওসিলা হলো মানুষ। ওসিলা কি? আর মানুষে যত খানা খায়, সমস্ত মানুষের খাদ্যর ওসিলা হলো একমাত্র মুমিন। কলেমা পড়নেওয়ালা মুমিনদের ওসিলায় আল্লাহ পাক আসমান থেকে নাজিল করে, আর তাই সব ইমানদার বেঈমানদার সবাই খায়। তা আমরা মুমিন, আমরা কলেমা পড়নেওয়ালা, আমাদের নামে সব নিয়ামত বরাদ্দ হলো, আর আমি না খাইয়ে অশান্তি করবার কাফের মুশরিক নমরুদ, কারণ হামান, ফিরাউন, সাদ্দাত, আবু জাহেল, আবুল হাম, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, হরিবদন, ঋষি গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জিরা খাই বেড়াবে, আর আমি মিটা জীবন ভরে না খেয়ে থাকবো, আমি ওর মধ্যে নেই। দামি কাপড় পরবো বা দামি খানা খাবো আমার সাধ্যের মধ্যে থেকে, যতটুকু আমার তৌফিক আছে। কথা কন না কেন? আর আমার সাধ্য কেনই বা হবে না? আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নেবো, আমার দুনিয়ায় শান্তি দিতে হবে। আপনারা একমত? দোয়া করবেন তাই। কোনো সময় ওই গজল গাবেন না, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। জোরে কর নাউজুবিল্লাহ। এ কবে না, আগের টুক কবেন, ঠিক আছে, শেষের টুক কি কবেন? দুনিয়া আখেরাতে আমাকে কাদাইও না। দুনিয়া কাঁদবো না, আখেরাতেও কাঁদবো না, দুনিয়া সুখে থাকবো, আখেরাতেও সুখে থাকবো। আমার নামে বরাদ্দ, আর খাবে কাফেররা, আমার নামে সুখ বরাদ্দ, উপভোগ করবে বেঈমানরা। হতেই পারে না। আমি উপভোগ করতে চাই, ঠিক কি ঠিক না? আল্লাহ কয় তোমার সুখ শান্তির জন্যেই সব কিছু দিয়ে আমি বানাইছি দুনিয়াটা, কিন্তু তার মধ্যে অশান্তি কেন আসে? তোমাদের কর্মফল। তোমাদের কর্মফল কি খালি আমাকে নাকি? আমরা মুসলমানকেই কি কর্মের দিকে তুমি তাকাই থাকো নাকি? কাফেররা কত আকাম করতেছে, তাকে দিয়ে ডেলি ডেলি উন্নতি, তারা তো ঠগে না কোনো জায়গা। যত মায়ের আমাকে মারো কে? এবার কয় হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররাবিন, এদিক তাকান। যে যত আপন তার প্রতি শাসনও তত বেশি, ঠিক না? আপনারা মাস্টার যারা আছেন, আপনার স্কুলের ছাত্রছাত্রী, এরাও ছাত্রছাত্রী, পাশের আর এক গ্রামের স্কুলের ছাত্রছাত্রী, তারাও ছাত্রছাত্রী। আপনার স্কুলের ছাত্ররা অন্যায় করলে মারার অধিকার আপনার আছে, ওই স্কুলের ছাত্ররা অন্যায় করলে কি মারার অধিকার আপনার আছে? ঠিক না? ওরা ফেল করলে আপনার মন খারাপ হবে? আপনার কটা ফেল করলে মন খারাপ হবে? ঠিক না? আপনার ছেলে আর প্রতিবেশী স্বাস্থ্য ভাইয়ের ছেলে দুইজনে রাস্তায় খেলাধুলা করতেছে, এর মধ্যে ভ্যানের সাথে অ্যাক্সিডেন্ট করিয়া
স্বাস্থ্য ভাইয়ের ছেলের ঠ্যাং ভেঙে গেছে, আর আপনারটার ভ্যানের এক্সেলের সাথে ঘষা লাগিয়ে একটু হাঁটুতে নুনতা চাল উঠিয়ে গেছে। নুনতা চাল ছিলেন তো, পাতলা চামড়া উপরে। তো স্বাস্থ্য ভাইয়ের ছেলের ঠ্যাং ভেঙে গেছে আর আপনারটা নুনতা চাল উঠে গেছে। এবার আপনি কি আচরণ করবেন? ওই স্বাস্থ্য বাইরে ডাকিয়ে কবেন, আব্দুর রহমান, তোর ছেলের ঠ্যাং ভেঙে গেছে, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নে। এইটুক শেষ, খবরটা পৌঁছাই দেওয়া। আর আপনারটার পায়েতে নুনতা চাল উঠে গেছে, গাড় ঠাইসিয়ে ধরে সাথে আরো 2 থাপ্পড়, শেষ করে ফেলবো শয়তান, আর আসবি রাস্তায়। এক তো মাইর খাইছে, ব্যথা পাইছে, শুলিয়ে গেছে, এরপরে আরো 2 থাপ্পড় দেন। কেন? যে ওটার ঠ্যাং ভেঙে গেছে তাতে কিছু আসে যায় না, এটা নুনতা চাল উঠে গেছে, বাপের কলজের তেখানি ছুটে গেছে। যদি এখন দূরে থাপ্পড় দেয় তাতে সামনে আর পাউ ভাঙা ঠ্যাং ভাঙা পর্যন্ত অন্যায় করতে যাবে না। কতক্ষণ কাফের মুশরিকরা আল্লাহ উন্মুক্ত ছাড়ি দিয়েছে, খাতি থাক, জম্মের খা খা, দর্ব যেদিন ইন্না বাদশা রব্বিকাল স্বাধীন, তোর রবের ধরা যেদিন সেদিন ছুটতে পারবি না। নমরুদে ধরে দেখাইছে, ফিরাউনকে ধরে দেখাইছে, কারুনকে ধরে দেখাইছে, সাদ্দাতকে ধরে দেখাইছে, আবু জাহেলকে ধরে দেখাইছে, ওলীদ ইবনে মুগিরা, উতবা সাহেবাকে বদরের ময়দানে ধরে দেখাইছে। আল্লাহ যেদিন ধরে সেদিন ছুটতে পারে। আর মোমেন, তুই আমার ফ্যামিলির সদস্য, তুই আমার ফ্যামিলির সদস্য, তোর গায়েতে নুনতা চাল উঠলে আমি সহ্য করতে পারি না। এই জন্যে তোকে ভুলটা আমি ধরবো বেশি। যে জিনিস যত দামি সে জিনিসের পরীক্ষা নিরীক্ষা তত বেশি। কথা কন না কেন? এত বড় বড় দুয়েন কানের দুল নিয়ে গেছেন স্বর্ণকারের দোকানে বেচতি, ও কিন্তু দৈরে এই মাইফিয়ে কিনে নেবে না। কাকা এই অবস্থায় যদি বেচেন তাহলে একদম, আর যদি পুড়াইয়ে সাইজ করে নেই তাহলে আর এক দাম। কোন দাম বেশি হতে পারে? কয় যে ওই পোড়াইয়ে সাইজ করে নিলি ওই জায়গা 5,000 টাকা ভরিতে বেশি। কয় তা দে, পোড়া দে। তো এবার পোড়াইছে, পোড়াতি পোড়ায় গালায় পিটে, পোড়ায় গালায় পিটে, পোড়ায় গালায় পিটে, এই পোড়াতি 7-8 পোড়া দেওয়ার পরে এত বড় কানের দুল একটা বোতামের মতো হয়ে গেছে। এখন কাছে বাবা তোর পায়ে ধরে আর পোড়াইস না, ফিরে পোড়া দিল থাকবে না। কতক্ষণ ও কয় যে কাকা আর 8টা পোড়া দেব না, বলতে পারে কাকা এর ভরি হলো 2,26,000 টাকা, ওর মধ্যে এক জাররা পরিবার খাইতে থাকতে আমি নেব না। কতক্ষণ? আর বাঙ্গাড়ি কিনতে আসে না এক শ্রেণীর মানুষ, বাঙ্গাড়ি, ওই বাঙ্গাড়ি পুরন লোহা, পুরন সাইকেল, পুরন টিন, পুরন ইডা, যত বাঙ্গাড়ি আর কি, একই ওইভাবে পোড়াইয়ে পিটাইয়ে গালাইয়ে, পোড়াইয়ে পিটাইয়ে গালাইয়ে সাইজ করে কেনে নাকি। ওর ঠুয়ো 16 টাকা কেজি, ওর সাথে 3-4 কেজি মাটিও চলে যায়, তার দামও 16 টাকা। তারপরে খানিক ফাও নিয়ে যায়, ঠিক না? কারণ হলো বাঙ্গাড়ি। তা কাফের মোশরেক ইহুদ নাসারা সব বাঙ্গাড়ি, 16 টাকা কেজি, ওর সাথে কয়েক কেজি মাটি চলে যাবে তাতেও সমস্যা নেই, ও খানিক ফাও দিয়ে দেবো তাতে সমস্যা নেই। মুসলমান হলো স্বর্ণ 2,26,000 টাকা ভরি, এই জন্যই পুড়াইয়ে পিটাইয়ে গালাইয়ে, পুড়াইয়ে পিটাইয়ে গালাইয়ে, আজাব গজব বালা মুসিবত অভাব অনটন মায়ের পিঠ ধুলাই সব থাপ্পড় দিয়ে টিয়ে সাইজ করে যেটুক থাকবে ওইটুক পাক্কা মুসলমান, ওইটুকির ভরি 2,26,000 টাকা। আসাদুন্নাসে বালান আল আম্বিয়া, সবচাইতে এই ব্যাপারে পরীক্ষা পুরাণ পিটেন খাইছে বেশি নবী রসুলরা। সুম্মাল আমসাল উপাল আমসাল, এরপরে সাহাবাই কিরাম, এরপরে তাবেইন, এরপরে তাবেইন, এরপরে আইম্মায়ে মুস্তাহিদিন। কি কষ্ট করছে আবু হানিফা, শাফি, আহমদ, মালিক। ইত্তেবায়ে আবু হানিফা কি সনদ জিন্দা মে হায়, ইত্তেবায়ে আবু হানিফা কি সনদ জিন্দা মে হায়, शाफी होता है जो घर से निकल जाने के बाद, उंगलियां जब सल हो जाए मालिकी होता है यो, हम्बोली होता है दुर्रा पीठ पर खाने के बाद। 4 মাযহাবের দুনিয়া, মুসলমানদের কয় মাযহাব? ইমামে আবু হানিফা জেলখানার মধ্যে মরছে, ইমামে শাফি বাড়ির এলাকায় থাকতে পারে নাই, শরীয়তের মসলা কইতে যে নিজেদের এলাকার মানুষ তারে তাড়ায় দিয়েছে, হিজরত করে অন্য জায়গায় যে রয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল তৎকালীন রেশমি কাপড় পুরুষের জন্য হারাম, এই ফতোয়া দিতে যে সেই কালের বাচ্চার কাছে চাবুকির বাড়ি খাইয়ে গায়ের চামড়া শুলিয়ে গেছে, এভাবে শহীদ হয়ে গেছে। অথচ তার নামে একটা মাযহাব, হাম্বলি মাযহাব। ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি লিখতে কিতাব লিখতে এই হাতটা প্যারালাইসিস হয়ে গেছে। আসাদুন্নাসে বালান আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল, কাজেই মন খারাপ করবে না। দিকটা কেন একটা কথা এসে গেছে বলে যায়, অনেকের ঘরে, অনেক ভালো ভালো নামাজি মানুষের ঘরে 2-1টা বাচ্চা কাচ্চা প্রতিবন্ধী হয়ে যায়, হয় না? লোকটা ভালো, খায় হালাল, নামাজ কালাম সব ঠিক আছে, একটা বাচ্চা প্রতিবন্ধী আছে। মানসি কি কয় জানেন? ওই তো দেখতি হুজুর,
কোয়ারে যেন কি আকাম, নালি সেলিমের ভাদ্য ওই গজব হয় নাকি, কয় না? যিনি বলতেছেন তিনি নামাজেরও দাঁড়ে না, 5টা 7টা সমিতি থেকে সুদিটা হাউট হইয়ে খায়, আসার খাইয়ে পড়লেও পশ্চিম দিক পড়ে না, ঈদিন নামাজও পড়ে না, ওর বাপের জানাজার দিনও বাগানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খাইছে চূড়া। হালাল হারামের তুয়াক্কা নাই, পরের জমির পেঁয়াজ চুরিয়ে নিয়ে আছে, ধান কাটিয়ে নিয়ে আছে, খেজুরের রস চুরিয়ে নিয়ে পাইয়ে নিয়ে তাই দিয়ে রাত্রি পায়েস রান্ধে খায়। সেই পায়েস রান্ধা খার ছেলেগুলো হ্যান্ডসাম হয়েছে, আর একজন হুজুরের একটা বাচ্চা প্রতিবন্ধী হয়ে গেছে। ওই তো হুজুর হলি কি হবে, করে যেন কি আকাম, আমরা না খালি জানি নিয়ে। এই যে বাচ্চা দুটো মরে গেল, হুজুর মানুষ কি যেন করে, ওর বড় দোষ আছে মনে হয়, নইলে এই বয়সে বাচ্চা মরে। 2টি ছেলে চলে গেল চোখের সামনে। তা আল্লাহর নবী কি দোষ করছে যে তার 3টে পুত্র সন্তান শিশুকালে মরে গেল? নবী কি দোষ করলেন যে 3টে পুত্র সন্তান শিশুকালে মারা গেলেন? কতক্ষণ এইগুলো বলা যাবে না। যাকে আল্লাহ তাআলা বেশি পরীক্ষা পছন্দ করে তবে আর তার এবার পরীক্ষা নেয়। এবার গণধুলাই যখন দেয়, গণধুলার কারণ হলো জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এই যে ঘূর্ণিঝড়, ভূমিকম্প, আন্তর্জাতিক গজব আযাব, আভ্যন্তরীণ বর্তমানে গজব কি কে কোন তালে আছে আমি জানি না। রাজনীতিকে কেন্দ্র করে বর্তমানে আমার মনে হয় যারা একটু সমঝদার মানুষ, কাহারও মনে শান্তি নেই, কাহারও মনে শান্তি নাই। আমলিগের সরাই দিতে পারছেন যারা, তারা আমলিগ সরানোর একটা আনন্দে আছেন, কিন্তু সামনে যে নির্বাচন আসতেছে, বাংলাদেশের যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে, কালকের পরের দিনই তো আমার পরাণী কাঁপতেছে, রাস্তাঘাটে চলতে পারবো কিনা জানি না। কত খুনি মারামারি কি দেখি হয় আল্লাহ জানে। এটা আল্লাহর গজব, এটাও কি আল্লাহর গজব, এটা আল্লাহর গজব। হুজুর বলেন এই গজবের কারণ বহুবার বলেছি, উলামায়ে কেরামের কাছে শুনেছেন, আবারও স্মরণ করাই দিই, এটা বাস তাজকিরা মাত্র, আলোচনা করলে ফিরে স্মরণ হয়। সারা দুনিয়া নষ্ট হয়ে যাক, আমরা নিজেরা এই সমস্ত অপরাধের থেকে বেঁচে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? হুজুর বলেন গজবের কারণ হলো কিয়ামতের আলামত। এগুলো কিয়ামতের আলামত, বড় কিয়ামতে সব ধ্বংস হয়ে যাবে, এগুলো হলো পূর্বাভাস, কিয়ামতের আলামত। 1 নম্বরে ইজাতুখিজাল ফাই ও দাওয়ালা, মানুষে যখন এই 15টা অন্যায় করবে তখন এই গজবগুলো আসবে। ভূমিকম্প হবে, ভূধস হবে, অগ্নিবৃষ্টি হবে, অনাবৃষ্টি হবে, টর্নেড হবে, জলোচ্ছ্বাস হবে, করোনা হবে, খুনোখুনি হবে, মারামারি হবে, আঞ্চলিক দ্বন্দ্ব কলহ হবে, কোর্ট কাছারি মালি মামলা হবে। এগুলো সবই গজব। পারিবারিকভাবে অশান্তি, ছেলেতে বাপের কথা শোনে না, বাপে ছেলের কথা শোনে না, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক নাই, ভাই বিরাদার ভাইতে ভাইতে খুনোখুনি, এ সবই গজবের কারণ হলো 1 নম্বরে যখন মুসলমান ইজাতুখিজাল ফাই ও দাওয়ালা, যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের সম্পদ মনে করবে। এটা হলো দেশীয়ভাবে যুদ্ধে বিজয়ী দেশ, যুদ্ধে বিজয়ী যে সমস্ত সম্পদকে যুদ্ধ থেকে বিজয় করে আনা হয় একে বলা হয় গনিমতের মাল। কোন একটা দেশও যদি যুদ্ধের পরে স্বাধীন হয়, ওই যুদ্ধ বিজয়ী সম্পদকে প্রত্যেক ব্যক্তি নিজের মনে করে, প্রত্যেক দল নিজের সম্পদ মনে কইরা তার ভিতরে আধিপত্য গাড়ার চেষ্টা করে, যেটা আমাদের বাংলাদেশে একেবারে চোখের সামনে। কথা বলেন ঠিক কি ঠিক না? স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমলিগালারা কয় আমরা স্বাধীন করছি, বিএনপি এলাকা আমরা ঘোষণা দিছি। এই স্বাধীন আর ঘোষণা নিয়ে দ্বন্দ্ব চলতেছে, কি চলতেছে না? স্বাধীন আর ঘোষণা, এরা স্বাধীন করে ওরা ঘোষণা করে, প্রত্যেকে দাবি করে এর ভিতরে আমাদের আধিপত্য। এই কো দরকার 3 বার হয়ে যাচ্ছে। ইজাতুখিজাল ফাই ও দাওয়ালা, ভূমিকম্প আর এই ঘূর্ণিঝড় আর যত বিপদ আছে, 1 নম্বর কারণ হলো যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের মনে করা। নিজের মনে করার কি আছে? এদেশের জনগণ সকলে মেহনত করছে, সকলেরই একই রকম আধিপত্য, কোনো ব্যক্তি দলীয় হবে না, কোনো ব্যক্তি কেন্দ্রিক হবে না, এটা সকলের জন্য উন্মুক্ত। নির্বাচনের দেশ, গণতন্ত্রের দেশ, গণতন্ত্রে নির্বাচন করো, দায়িত্বশীল হবে যে ক্ষমতা কার হাতে দেবে এটা জনগণই বাছাই করবে। যার হাতে ক্ষমতা যাবে সেই আবার জনগণকে সুন্দরভাবে পরিচালনা করবে। তাইতে আমলিগের হাতে যাক, বিএনপির হাতে যাক, জামাতের হাতে যাক, জাতীয় পার্টির হাতে যাক, ইসলামী শাসনতন্ত্রের হাতে যাক, এই নির্বাচন নিয়ে যে পরিমাণ খেলা চলে, এর ভিতরে আরেক ক্ষুধার গজব আসতেছে, একটু আগায় যাই।
2 নম্বর হলো ওয়াল আমানাতু মাগনামা, আমানতের মালকে গনিমতের মাল, যুদ্ধে বিজয়ী সম্পদ মুজাহিদের মধ্যে বন্টন করে দিতে হয়, এটা তাদের জন্য হালাল। যুদ্ধে বিজয়ী সম্পদের ভিতরে যেগুলো আছে জমি খাত বাদে, বা জমি খাত সেই সময় প্রথম সময় বন্টন হইতো, গনিমতের মাল মুজাহিদের জন্য হালাল। হুজুর বলেন ওয়াল আমানাতু মাগনামা, যখন দেখবা আমানতের সাথে গনিমতের আচরণ করা হচ্ছে, কের কাছে কোনো জিনিস আমানত ওইটা নিজের মনে করে খাওয়া শুরু করে। মসজিদের আমানত ক্যাশিয়ারের কাছে, ক্যাশিয়ার ওই টাকার প্রতি কোনো ভয় নাই, ওই টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিচ্ছে, ওই টাকা দিয়ে ছেলে বিয়ে দিচ্ছে, ওই টাকা দিয়ে নিজে বিয়ে করতেছে, ওই টাকা দিয়ে দোকানের পুঁজি বানাচ্ছে, ওই টাকা দিয়ে জমি কিনতেছে, ওই টাকা দিয়ে দালানের ছাদ দিচ্ছে, ওই টাকা দিয়ে ছেলেরে মুসলমানি দিচ্ছে, এই সমস্ত যা কিছু খরচ সব অনেক ক্যাশিয়ার আছে, ওই টাকা সুদির পর লাগাইও খাইতেছে নিজের টাকা। যখন কয়েক ক্যাশিয়ার সব টাকা পয়সা রেডি আছে, কাজে হাত দেন, টাকা পয়দা হবে না। যখন সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব পরামর্শ করে কাজে হাত দিয়েছে, এবার ক্যাশিয়ার মসজিদ ছেড়ে আর এক মসজিদে যে নামাজ পড়া শুরু করছে। এরকম দিনদার ক্যাশিয়ার আছে না? মসজিদের ক্যাশিয়ার ক্যাশ মারিয়ে দেয়, মাদ্রাসার মোহতামে আমানত মাইরা দেয়, হাই স্কুলের প্রধান হাই স্কুলের ক্যাশ মারে, প্রাইমারির প্রধান প্রাইমারির ক্যাশ মারে, কলেজের প্রধান কলেজের আমানত মারে। এ হলো আর্থিক আমানত। সন্তানাদি ছেলে মেয়ে ছাত্রগুলো আমাদের কাছে আমানত। তাদের চরিত্রের জন্য চরিত্র শিক্ষা দেয় না, তাদেরকে ভালো লেখাপড়া করায় না, পিরাই মারি, পিরাই মারি, কিছু কিছু করি আর পিরাই মারি। প্রাইমারি বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, দায়িত্ব ছিল স্যাররা ছাত্রদেরকে ক্লাসে বসাইয়া পড়াইয়া তৈরি করে দেবে। আর প্রত্যেকটা হাই স্কুল কলেজ হয়ে গেছে আলাদা জায়গায় ক্যাসিং খুলছে, নাকি কোচিং, কোচিং খুলে তার মধ্যে ক্যাসিংয়ে আটকাইয়া সেই জায়গা পড়াবে ভালো করে। সেই স্যারেরই সেই ক্লাস কলেজে যায়, স্কুলে যায়, উনি তা পড়াবে না, সে জায়গা আজে বাজে গল্প করে করে সময় নষ্ট করবে, ভালো করে পড়াবে না। ওই জায়গা যদি ভালো পড়ায় দেয় তাহলে তো ওনার কোচিংই আসবে না। এর মধ্যে থাইয়ে গেলি তাই ধরা খেয়ে যাচ্ছে নাকি ওই আল্লাহ জানে। কোচিংই না পড়লে, উনার কোচিংই না পড়লে পাশও করতে দেয় না। এটা আমানতের খেয়ানত। বাংলাদেশ সরকার যদি দেশের শিক্ষামান বাড়াইতে চায় তাহলে কোনো ক্লাস, কোনো প্রাইভেট কোচিং হবে না, কোনো প্রাইভেট পড়াপড়ি হবে না, পড়াপড়ি হবে সব মাদ্রাসার থেকে, ক্লাস স্কুলের থেকে হবে। আসেন আমার মাদ্রাসায় দেখাই দেবো, যান পাশের নুরানি মাদ্রাসায় যান, আপনার ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা যে সুন্দর লিখতে পারে, আমাদের নুরানি বাচ্চারা তার সে সুন্দর লিখতে পারে। আমরা জায়গায় বসাইয়ে পড়াই দিই, আমাকে কোনো প্রাইভেট নাই, কোচিং নাই, আমাকে কোনো কোচিং নাই, আমরা জায়গায় বসায় পড়াই দিই। ছেলেদের হাতের লেখা দিয়ে আপনার চোখ ছানা বড়া হয়ে যাবে। আরবিও যেমন, বাংলাও তেমন, ইংরেজিও তেমন। অঙ্ক অক্ষরগুলো লেখে, দেখতে মনে হয় যেন টাইপ করে দিয়েছে। আপনার স্কুলে 10 বছর পড়লো, এরা পারে না কেন? প্রাইভেট পড়তে হবে, কোচিংয়ে যেতে হবে। এগুলো আমানতের খেয়ানত, এগুলো আমানতের গজব আসতেছে। কেন? দাইয়ে পেয়ে বুড়ির ভাষায় আর, গ্রাম্যটা বাংলা কেন, দাইয়ে পেয়ে বুড়ির ভাষায় আর, মানে কয় সেমড়ি এক জায়গা বসে গল্প করতেছে, ওর মধ্যে এক বুড়ি আছে, কিটা যেন আইসারসের গন্ধ, আর কাছে এ জরিনে তুই, এ সালে তুই, এ রহিমা তুই। ওরা কয় না 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 আমি না, প্রত্যেকের এলাই টেলাইয়ে লাস্টে কায়দামে তাক বুড়ি রয়েছে, কয় বুড়ির কাম। আর বুড়ি তো জগলা হতে পারে না, সে বুড়ির বাদ্যে উঠে গেছে। এর মানে দায়ী হয়ে বুড়ির ভাষায় আর শেষ পেশ কয় যে আগে এত হুজুরও ছিল না, এত গজবও ছিল না, তাহলে এনে হুজুর বাড়ার কারণে গজব হয়েছে, তোমার এই আমানতের খেয়ানতের কারণে গজব হয়েছে। দায়ী হয়ে বুড়ির ভাষায় আর মৌলবীরা তো ঝগড়া হতে পারে না, মারামারি হতে পারে না, এই চুপ করে মানিয়ে নিয়ে সালাম আগে উপায় নেই। আর আমরা তো কালেকশনে যাতে পারে, যদি ঝগড়া বাঁধায় তাহলে পিএস দিল না, সে তার এক ঝামেলা। গঞ্জা বাদালি কুষ্টা দেবে না, পাট দেবে না, মুষ্টি সেল দেবে না, বেতন দেবে না, আর এক জ্বালা। এই জ্বালায় তা চাহে তার ঠিক আমাদের দোষ। দায়ী হয়ে বুড়ির ভাষায় আর ওলামা না তুমাক নামা। মেম্বার সাহেব ওয়ার্ডের আমানত খেয়ানত করে। মেম্বার বিজিএফ কাট করতে যাইয়া, পঙ্গু ভাতা করতে যাইয়া, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গর্ভবতীকালীন ভাতা, দুগ্ধ ভাতা, এই সমস্ত ভাতা কাট করছে না সরকার। এই কাট করতে যাইয়ে মেম্বাররা টাকা খায়। আপনাকে এলাকার মেম্বাররা খায় না, অন্য অন্য জায়গার মেম্বার চেয়ারম্যানরা খুব খায়। এদিক তো খায় না, এরা অজু দাঁত মাজি ফেলাইছে। এই টাকা খাওয়া শুয়ার বেচাটা আর চাইতে হারাম।
গজব হয় ওই ওয়ার্ডে ওই মেম্বারের কারণে, গজব হয় ওই ওয়ার্ডে ওই মেম্বারের কারণে। আর মেম্বার দায়ী বে বুড়ির ভাষায়। আর আগে এত হুজুরও ছিল না, এত গাজাব গজবও ছিল না। আগে তোমার মতো এরকম সুসুও ছিল না, এরকম আজাব গজবও ছিল না। খায়েন কোথাকার, দোষ দেয় যে এক জায়গায়। রাগলি করার কিছু নেই, যা কব তা কবই। সত্যি কথা, ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব ইউনিয়নের আমানত মেরে দিচ্ছেন, গজব। এমপি সাহেব সিটের আমানত, বাংলাদেশের এমপিরা বস্তা বস্তা আমানত তাদের হাতে আসছে। কত টাকা যে আসছে। কোন এককালের ধর্মমন্ত্রী আমাকে বলতেছিলেন, বেটা ধর্ম মন্ত্রণালয় এত টাকা যে বাংলাদেশের সমস্ত মসজিদগুলোকে অত্যাধুনিক বানানো সম্ভব এবং সমস্ত মাদ্রাসায় একটা দুটো করে ফ্যাসিলিটি বিল্ডিং দেওয়া সম্ভব। এই টাকাগুলো এই জায়গায় পড়িয়ে রয়েছে, মরহুম টাকা, প্রতিবন্ধী টাকা, পঙ্গু টাকা, চলতিছে না, জায়গায় পড়িয়ে রয়েছে। দেন না কেন, দেন না কেন? রয়েছে, আমাকে কাজে লাগবে কোনো এক সময়। সে লাগাই টাকাইয়ে কানাডারে বিল্ডিং বানাই দিছে, বিল্ডিং আমাকে দেয়নি। কানাডা আছে না, দেশের নাম কানাডা, বিল্ডিং সব কানাডারে বানাই দিছে, আমাকে বিল্ডিং ওই দেশে দিয়ে। এটা কি আমানতের খেয়ানত হই নেই? আমানতের খেয়ানত হই নেই? অনর্থক বন্যায় যখন নোয়াখালী, ফেনী আর ওই সিলেট ডুবিয়ে যায়, সেই সময় আমাকে কাছে আমরা সবাই আপনারা টাকা দেন, ওরা আমাদের আপন ভাই বোন মরে ডুবিয়ে যাচ্ছে। ওদেরকে ওই পানি সেচিয়ে, পানিতে যখন ডুবে যায় পানি সেচিয়ে সেই জায়গায় দোতলা পাঁচতলা দালান বানায় দেওয়ার টাকা সরকারের ফান্ডে সবসময় থাকে। আর সেইগুলো সব চুরিয়ে দিয়ে আর এক জায়গায় নিয়ে যায়, আমাকে কাছে গরিব মানুষের কাছে কটা খয়রাত করতে আসে, বিক্রি চায়। ওয়াল আমানাতু মাগনামা, পরিবারের আমানত। এদিক তাকান, পুরুষরা বাহিরে বাহিরে ইনকাম করে বেড়ায়, মহিলা ঘরের মধ্যে থাকে, পুরো বাড়ি সব আমানত তার কাছে। স্বামীর চোখের আড়ালে স্বামীর সংসারে মাল জুত জুত করে গোপনে বাপের বাড়ি, বাপরে তবলিগি পাঠায়, বাপরে হজে পাঠায়, বাইরে বিয়ে দেয়, বুনরে বিয়ে দেয়, বাইরে বিদেশ পাঠায়। অথচ শ্বশুর শাশুড়ি বুড়ো মানুষ, তাকে মুখে এক মুঠ বাদ দেবে না, তাদের একটা পোশাক কিনে দেবে না, তাদের একটা থাকার জায়গা দেবে না। আর এই স্বামীর বাড়ির মাল চুরি করে 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 আমানতের খেয়ানত করে বাপের বাড়ি দালান দিচ্ছে। এরকম আল্লাহওয়ালা মহিলা আছে না? এগুলো চোর, এগুলো কি চোর। হুজুর কয়, তোরে আমি মেয়েরাজে জাহান্নামের মধ্যে দেখিয়েছি, মোয়াল্লা কাতাম বিয়া দাইয়া, হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলোরও। জিজ্ঞেস করলাম, জিব্রাইল এরা কারা? জিব্রাইল কয়, ওয়াহিয়াল্লাতি তুফসিদু মালা জাউজিহা, এরা স্বামীর বাসার মাল, স্বামীর বাড়ির মাল খেয়ানত করে, গোপনে চুরি হয়ে বাপের বাড়ি, ভাই বাড়ি, বোন বাড়ি ইত্যাদি ইত্যাদি পাঠায়। শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি, স্বামীর পক্ষের যে পুরনো আত্মীয়গুলো, এরা আসলি পারা সে সময় ঘরে কিছুই থাকে না, তাদের হাতে কিছু দিতে পারে না। আর বাপের বাড়িতে আসলি পারা রাত দুপুর সময় আসলেও গরু মেরে দেয়। এই সমস্ত খেয়ানতকারী মহিলা আছে না নাই? এই মহিলা সমস্ত সন্তানের জন্য প্রধান উস্তাদ হলো মা। মায়ের চাইতে আগের কোনো উস্তাদ হয় না। ভাষাও শেখে মায়ের কাছ থেকে। কার কাছ থেকে? মায়ের কাছ থেকে। এই জন্যে এদিক তাকান, বাপের বাড়ি জন্ম, বাপের ভিটেই থাকে, বাপের দেশে পরিচয়, অথচ ভাষার নাম কি? মাতৃভাষা। ভাষার নাম কি? মাতৃভাষা কয় না? কেন কয়? মার থেকে ভাষা শেখে। তাহলে মা হলেন প্রথম উস্তাদ। মা যা বলাবেন তাই বলবে, মা যা পড়াবে তাই পড়বে। আমি এখন যে কোরআন শরীফ পড়ি, আলহামদুলিল্লাহ আমার পড়া শুদ্ধ বলে আমার বিশ্বাস আছে। গহরডাঙ্গা মাদ্রাসায় যে দাওরা হাদিস পড়ি, বছরের শেষ 6 মাস আমি গহরডাঙ্গার মাদ্রাসার মসজিদে ইমামতি করছি। আসর মাগরিব ইশা 3 ওয়াক্ত। চৌমনি হুজুর আমার ইমাম বানাই দিয়েছে। বিশাল বিশাল উস্তাদরা, আল্লামা, সব আল্লামা, হাদিস কিতাব ধরে মুখস্থ, এই সমস্ত মুরব্বীরা আমার পেছনে নামাজ পড়ছে। তাতে বুঝি কোরআন শরীফ পড়া আমার শুদ্ধ আছে। আমি যে শুদ্ধ কোরআন শরীফ পড়ি, এটা আমার মায়ের কাছ থেকে শিখছি, আমার মায়ের কাছ থেকে শিখেছি। মা তো প্রথম উস্তাদ। দোয়া কোনো তাত্ত্বায়িত যা কিছু লাগে নামাজের, সব কিছু আমার মায়ের কাছ থেকে ক্লাস 5-এর আগেই আমি শিখে ফেলেছি। তো মা প্রথম উস্তাদ। মা, আপনি আপনার সন্তানের সাথে কি আমানতদারি ব্যবহার করছেন? মা যা কয় বাচ্চাও তাই শিখে। দেই যে এক মহিলারে তার বাচ্চা গালাগালিতে, আন্নির মেয়ে আন্নি। আন্নির মেয়ে আন্নি মানে ওই যে ওর মা ওরে কয় খানকির মেয়ে খানকি, তো খাওয়া করতে পারে আন্নির মেয়ে আন্নি কয়। না, ও কেবল ট্রেনিং করতে চার, শুরু করতে চার, প্রথম সবক মক্তবে ভর্তি হয়েছে, গালাগালির মক্তবে। রাতের বেলা মা বাচ্চাদেরকে শুয়ে শুয়ে, বিছানায় শুয়ে মা বাচ্চাদেরকে ওই সময় অনেক দোয়া কালাম শিখাইতে পারে, কলেমা 4 কলেমা পড়াইতে পারে, রাত্রে কোলের মধ্যে শুয়াইয়া। পারে না? পারে না?
এরপরে আত্মায়াতু পড়াইতে পারে, ঘুমের দোয়া শেখাইতে পারে, ঘুম থেকে ওঠার দোয়া, বাথরুমে যাওয়ার দোয়া, বাথরুম থেকে বেরোনোর দোয়া, খানা শুরু করার দোয়া, খানা সামনে আসার দোয়া, পানি খাওয়ার দোয়া, লবণ খাওয়ার দোয়া, ইত্যাদি ইত্যাদি দোয়া কালাম সব মায়ের রাত্রে বিছানায় শুয়ে শুয়ে শেখাইতে পারে। বাচ্চাকে এই দোয়াগুলো পড়াইতে পড়াইতে যদি মা বাচ্চা উভয় ঘুমিয়ে যায়, প্রত্যেকটা দোয়ার মধ্যে আল্লাহর নাম আছে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, পায়খানার দোয়া। ও জায়গা আল্লাহুম্মা মানে হে আল্লাহ, প্রত্যেকটা দোয়ার মধ্যে আল্লাহর নাম আছে। এই দোয়া পড়তে পড়তে যদি বাচ্চার মা ঘুমাইয়া যায় আর ঘুমের মধ্যে যদি মরণ হয়ে যায়, ওই মরণটাকে ধরা হবে ইমানি মরণ। আল্লাহর নাম কয়ে সে মরছে, কাজেই তার ইমানি মরণ নসিব হইছে। অথচ মারা রাত্রি বাচ্চাদেরকে মোবাইল, মার বাচ্চা এক জায়গা শুইয়া মোবাইল একটা চালাই দিয়া, অথবা টেলিভিশন থাকলে আরো ভালো, মোবাইল চালাই দিয়া তার ভিতরে দুনিয়ার নোংরা ছবি দেখতে দেখতে, ওর মধ্যে টিকটক দেখতে দেখতে, আর ওই যে কি কয় কার্টুন ছবি দেখতে দেখতে এরপরে ঘুমাইছে। ওদিকে কার্টুন চলতেই আছে, দুই মাই মা বাচ্চা ঘুমাইয়া গেছে। ঘুমের মধ্যে যদি মরণ হয়, তাহলে তোমার মরণটা ইমানি মরণ হলো না। ও মা, তুমি সংসারের আমানতদার। যখন আমানতের খেয়ানত চলবে তখনই ক্ষুধার গজব আসে। ওয়াজ্জাকাতু, বেশি পারবো না, ওয়াজ্জাকাতু মাগরামা, যখন মানুষের জাকাতকে জরিমানা মনে করবে, এদিক জাকাত রে জরিমানা, জাকাত 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 জাকাত, আবার 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 আমার দিক খেয়াল করতে হবে। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট এসে গেছে। ওয়াজ্জাকাতু মাগরামা, জাকাত মানে কি? আপনার সংসার চালানোর পরে বছরের শেষে, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সংসার চালাইছেন, শুরুতে আপনার অ্যাকাউন্টে 1,05,000 টাকা আছে ব্যাংক অ্যাকাউন্ট, অথবা ঘরে আছে, অথবা ব্যবসার মধ্যে দোকানে আছে, অথবা রাখিমালের মধ্যে আছে 1,05,000, 1,05,000, 52.5 ভরি রূপোর দাম 1,05,000 টাকা। এই টাকার মাল আছে, রাখিমাল আছে, কিনা মাল আছে, অথবা ব্যাংকের টাকা আছে, অথবা দোকানের পুঁজি আসে, সর্বনিম্ন 1,05,000। 365 দিন আপনি যেমন খুশি ব্যবহার করবেন, দোষ নাই। 366তম দিন যেদিন হবে, একদিন বেরিয়ে গেছে, ওই দিন এই টোটাল মালের থেকে 40 ভাগের 1 ভাগ আপনার জন্য খাওয়া হারাম। শুয়োরের গোস্ত খাওয়া যেমন হারাম, আল্লাহ কুত্তর গোস্ত খাওয়া যেমন হারাম, মদ গাঁজা খাওয়া যেমন হারাম, এই 40 ভাগের 1 ভাগ টাকা আপনার খাওয়া এরকম হারাম। এটা আপনার না, এটা গরিবের। এটা কার? গরিবের মাল, আপনি খেতে পারবেন না। ওই টাকা বের করার আগে, 40 ভাগের 1 ভাগ বের করার আগে বাকি 39 ভাগের থেকেও আপনি ব্যবহার করতে পারবেন না। কারণ ও জায়গা প্রত্যেক 1 টাকার ভিতরে 2.5 পয়সা, প্রত্যেক 1 টাকার মধ্যে 2.5 পয়সা আর একজনের টাকা রয়েছে। আপনি কিভাবে খাবেন? কথা কি বুঝতে পারছি? আপনার হালাল টাকা, আপনার হালাল টাকা, ওর থেকে একটু বের করতে হবে। এদিক টাকান, একটা উদাহরণ দিলে বুঝবেন। বাজারেতে 500 টাকা দিয়ে একটা পোলট্রি কিনে নিয়েছেন 2 কেজি, তাজা পোলট্রি, জীবিত পোলট্রি মুরগি কিনে নিয়েছেন 500 টাকা দিয়ে 2 কেজি আস্ত। এরে মাইপিয়ে দিচ্ছে, আস্ত মাইপিয়ে দিচ্ছে না? তাহলে এবার 250 টাকা তো কেজি। এই 250 টাকা কেজি কি খালি গোস্তর কেজি 250 টাকা পড়ছেন? ওর মধ্যে মল মূত্র রক্ত মক্ত যা আছে সব 250 না? আইনে বউরে বলবেন যে এই ভ্যানসালাইন এটা মাথার গাম পায়ে চলে গেছে, বহুত কষ্ট হয়ে এই টাই দিয়ে মুরগি কিনছে, ওর কিছু ফেলাবি না, ও সব 250 টাকা কেজি। তাহলে কি খাওয়া যায় যাবে নাকি? এখন যদি কোন যে আমরা 2 জন মানুষ এক মুরগিতে এক তো খাতে পারবো না, ওই মুরগি তাজা থাকে, এক পাশে ঠ্যাং এখান কাটি এখন রান্না করো, পরে বাকিটা পরে, এটাও কি জায়েজ আছে নাকি? কেন জায়েজ নাই? ওর মধ্যে অন্যের হক আছে। জবই দেবেন নিয়মতান্ত্রিক বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া, জবই দেওয়ার পরে রক্ত, এটা আপনার জন্য হালাল না, ওটা হারাম, ওই হারামটা বের করে দিতে হবে। রক্ত কার হক? বিলেই কুত্তর হক, ওরা সাইটে খাইয়ে যাক। ওর মধ্যে নাড়ি বুড়ি আছে, ওইটা বের করে দেন, ওটা হলো কাকশালিকির হক, ওরা নিয়ে যাক, ওদেরটা ওকে দিয়ে দেন। পরপকনা ময়লা টয়লা যা আছে এগুলো মাটির হক, ওকে দিয়ে দেন। যার যার হক বের করে দেন, তারপরে যেটুক থাকবে সেইটুক আপনার। অথচ কেনছেন 500 টাকা দিয়ে আপনি, সেম সারা বছর কষ্ট করে 1,05,000 টাকা কামাই করছেন আপনি, বছর চলে যাওয়ার পরে ওর মধ্যে থেকে 40 ভাগের 1 ভাগ ওই রক্ত, নাড়ি ভুড়ি, এই আবাজাবা ময়লা, এটা আপনার না, ওটা গরিবের হক, ওটা ওকে দিয়ে দিতে হবে। ওকে ঠুক দেওয়ার আগে একখান ঠ্যাং কাটিয়ে খাতে পারবেন না। ওকে ঠুক দেওয়ার আগে, মুরগিরে জবই দেওয়ার আগে একখান ঠ্যাং একটা রাং কাটি খাওয়া জায়েজ আছে? তা যেমন জায়েজ নেই, আপনি ওই গরিবের 40 ভাগের 1 ভাগ বের করার আগে 39 ভাগের মধ্যে হাত দিতে পারবেন না।
যখনই জাকাতে এইভাবে সুন্দর করে বলে দেই বুঝাই দেই, হ্যাঁ আমরা কামাইয়ার বা হুজুররা পাম্পট্টিতে নেওয়ার জন্য এটা মশলা নিয়ে খাড়া আসছে। এলো গজবের কারণ, এইটা হলো গজবের কারণ। বুঝছেন ঘূর্ণিঝড় কেন হয়? ওই পাশে জলবায়ু উত্তপ্ত হয়, এজন্যই না, এই জন্যই ঘূর্ণিঝড় হয়। কতক্ষণ আল্লাহ এ হলো টাকার জাকাত, সোনার জাকাত। 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ থাকলে জাকাত দিতে হবে। এবার আপনার মৌসুমি ফসল, এদেশে পেঁয়াজ হয়, আলু হয়, পেঁয়াজ হয়, পাট হয়, ধান হয়, 1 কেজিও যদি হয় এটা আলাদা জাকাত, একে বলে ওসর। 1 কেজিও যদি হয় তবুও তার থেকে 1% আপনার হারাম। বুঝলেন? 1 কেজি এ জায়গা 40 মণ লাগবে না, এ জায়গায় 100 মণ লাগবে না, এ জায়গা যদি 1 কেজিও হয় মা খারাজা মিনাল আরদ, হানাফি মাযহাবের মাসালা, জমিনের থেকে উৎপন্ন যাহা হবে 1 কেজিও যদি হয় তার থেকে ভাগ বের করে দেবে। এই ভাগ আবার 40 ভাগের 1 ভাগ না। এখানে ফসলের ক্লাসিফিকেশন আছে। যেই ফসল ফলাইতে অনেক খরচ, সার, ওষুধ, তারপরে পানি টানি, সেচ ইত্যাদি দিয়ে অনেক খরচ, তার 40 ভাগের 1 ভাগ। যে ফসল ফলাইতে মাঝারি ধরনের খরচ, মেলা খরচ না, ওর 20 ভাগের 1 ভাগ আপনার জন্য হারাম। যে ফসল ফলাইতে তেমন খরচ না, শুধু বীজ বেচনার একটা চাষ ছাড়া তেমন কিছু লাগে না, ওই ফসলের 10 ভাগের 1 ভাগ আপনার হারাম। আম গাছ লাগাইছেন 50টা আম গাছের আম আপনি খাইতে পারবেন না, নিশ্চয়ই লাগাইছেন বিক্রি করার জন্য। এই আম গাছ একবার লাগাইছেন, হয়তো একটু পানি দিলি দিয়েছেন অথবা একটু স্প্রে করছেন, এতে তেমন কোনো খরচ নেই। এই আমের পড়তে 10টা আমের 1টা আম গরিবের হক, আপনি পাইয়ে ভাগ করে তাদেরকে দিতে হবে। তারা আসলেও ভালো, না আসলে বাড়ি বাড়ি দিয়ে আসবে। যদি না দেন ওই 10 ভাগের 1 ভাগ আপনার জন্য খাওয়া হারাম। বাঁশ লাগাইছেন, প্রত্যেক 10টা বাঁশের একটা, কারণ বাঁশে সার ওষুধ লাগে না, প্রত্যেক 10টা বাঁশের 1টা বাঁশ গরিবের হক। অথচ হুজুররা মাদ্রাসাতে বাঁশ কাটতে আসলে বাঁশ তো দেবেই না, হুজুরকে দৌড়িয়ে আহিয়ালা বাঁশ দিয়ে দেয়। এই জন্য আল্লাহ কয় সামনে বার করলি যে কটা হবে সব মাথা ভেঙে যাবে, একটারও বাঁশ সোজা হবে না। কারণ মৌলবীকে আহিয়ালা বাঁশ দিছিস কে? মনে রাখেন গজবের কারণ আল্লাহ। এবার ফসল দেবেন কোন ফসল? পাট উঠতে এসে হুজুররা 1 নম্বর চিকচিক করতেছে সোনালি আর যে কয়টা কাকা ওই জায়গাতে দেন। হ্যাঁ চোখ তো খালি ওই দিক যায়, তাই দেন যে আনতে দেবেন। 1 কবরে 14 কবর দিয়েছে, 1 কুয়োর ভিতরে কতবার যে জাগ দিয়েছে, লাস্টে তো পানি হয়ে গেছে আলকাতরা। শেষ জাগে একটুক কয়টা পাট জাগ দিয়েছিল, সে হেনতে রয়েছে আড়ের পাশ ঝুলানো, যাও হেনতে 10 মুঠা নিয়ে যাও। মহিলাকে চুলির মতো একটু কয়টা। আল্লাহ কি কয় জানেন? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যে জিনিস তুমি পছন্দ করো ওই জিনিস দান না করলে নেকি পাইবা না। পেঁয়াজ কালেকশন করতে আসছে ছোট পেঁয়াজ আর কাটা পেঁয়াজ কটা মৌলবীকে আর ফকিরকে, পাট কালেকশন আসছে ছোট কালো পাট কটা হুজুরকে, ধান কালেকশন করতে আসছে সিটে দানা গাইলে দান, মাটনে দান, খেড়ো দান, এইগুলো হুজুরকে দান করো। আল্লাহ কয় আগামী বছর খেতে যাইয়ে দেখিস ধান কাটাই ছাইড়ে দেব। 1 বিঘে জমির ধান কাটবা, মলন মলবা, ধান বেরোবে মাত্র 5 মণ, চিটা হবে 30 মণ। আবার মৌলবীকে সিটে দান দিছিল, এই জন্য বুঝানোর জন্যই বাদ দিলাম। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস ওয়াজ যাকাতু মাগরামা। আর 4 নম্বর হলো ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন। মুসলমান ধর্মীয় জ্ঞানে জ্ঞানী হইতে যাবে না, সন্তানদেরকে আলেম বানাইতে যাবে না, দিনদার বানাইতে যাবে না, কোরআন পড়াইতে যাবে না। কয় কোরআন হাদিসের বিদ্যা হলো খয়রাতি বিদ্যা, মাদ্রাসায় পড়া হলো খয়রাতি বিদ্যা। কওমি মাদ্রাসায় সার্টিফিকেট নাই, ওই মাদ্রাসায় পড়ানো যাবে না। ইংরেজি পড়াবা, এমএ বিসিএস পাস করাবা। আল্লাহর কসম কোন কিতাবে লেখা নাই, নবী পাকে কথা বলেন নাই খায়রুকুম মান কানা আইএ পাস, খায়রুকুম মান কানা বিএ পাস, খায়রুকুম মান কানা এমএ পাস, খায়রুকুম মান কানা বিসিএস পাস। এরকম কোন হাদিস নাই। হুজুর বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচাইতে দামি, সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর কোরআন পড়ায়। ঠিক কি না? এ কথা একমত না আপনারা? স্কুলের ভিতরে যে মাস্টার কোরআন শরীফ পড়তে পারে, দেখবেন বেকুরানি মাস্টাররা কোরআন পড়নেওয়ালাকে সম্মান করে। ছাত্রছাত্রীদের ভিতরে যারা কোরআন পড়ে, নামাজ পড়ে, বেনামাজি বেকুরানিলার তাদেরকে সম্মান করে কি করে না?
যেই মাস্টার কোরআন পড়তে পারে, যেই ডাক্তার কোরআন পড়তে পারে, যেই পুলিশ কোরআন পড়তে পারে, যেই কৃষক কোরআন শরীফ পড়তে পারে, যে মহিলা কোরআন শরীফ পড়তে পারে, তাদের দাম আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে বেশি রাখছে। এই দিন শিখতে চাইবে না, বাচ্চা কাচ্চাদের কোরআন শরীফ পড়াবে না, ধর্ম শিক্ষায় শিক্ষিত করবে। অতুল্লিম আলী গায়রুদ্দিন। এরপরে 4 নম্বর 5 নম্বর হলো কি বলা হয়, অতুল্লিম আলী গায়রুদ্দিন ওয়া আতা আর রাজুল ইমরাতাহু ওয়া আক্কা উম্মা। যুবক আমার দিক, স্ত্রীর ভক্ত থাকবে, জন্মের ভক্ত। বউ খালি কলিয়ায় যে কাপড় এইখানে একটু পুরন হয়ে গেছে, 4 খেন একবারে এসে উঠে গেছে বাড়ি। মা বছর ভরে কয়, ও বাপ আমার কাপড় নাই, আমার নামাজ পড়তে পারতেছি না। মা বাপ তুই এখানে আমার কাপড় কিনে কয় যে ফ্যাক ফ্যাক করো কে, তোমার বোর ওই যে পুরন কাপড় হয়েছে ওই দিন ভরতে পারো না। বোর কাপড় মারে দিয়ে পড়াবে আর বউরে নতুন কাপড় কিনে দেবে। আদনা কি বলা হয়, বোর ভক্ত হবে, মার সাথে নাফরমানি করবে, মাকে চোখে দেখতে পারবে না। এটা কি হবে না চলছে? কতক্ষণ হবে না চলছে? সব রানিং। এই জন্য গজব আসতেছে, ঠেয়ানুর কায়দা নেই, মুনাজাত করলে এই গজব ঠেকবে না। তারপরে বন্ধু বান্ধবের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করতে দ্বিধাবোধ করবে না, কিন্তু আব্বা তবলিগে যাইতে টাকা চাইলে সেই সময় পকেটে ইন্দুরি কেটে হুটুরিটা আবার নিয়ে গেছে। শ্বশুরির জন্যে, শালাগের জন্যে বস্তা বস্তা টাকা খরচ করতে পারে, ভাই বিরাদার, শ্বশুর বাপ এবং ভাই আপন ভাই তাদেরকে একটা পয়সা দিতে রাজি না। এটাও কিয়ামতের আলামত। আসলে তো হক এদের, এরা পাবে আগে, তারপরে পাবে ওরা, ঠিক না? এই জায়গা উল্টো পাল্টা। এরপরে কয় জহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে ইবাদত বন্দেগী থাকবে না, জিকির ফিকির তিলাওয়াত থাকবে না। মসজিদে ঢুকে যাইয়ে রাজনীতির দরবার, সুদে ঘুষে কারবার দরবার, কারমাইয়ে কার সাথে বেরোয় গেল, দুনিয়ার কিসসা, ব্যবসা বাণিজ্য মসজিদের ভিতরে, আল্লাহ বিল্লাহ জিকির ফিকির নাই, নামাজ কালাম নাই। এটা হবে, হুজুর বলছেন 1500 বছরে হবে। এগুলো কি এখনো বাকি আছে না চালু হয়ে গেছে? চালু হয়ে গেছে না, সব চালু। মসজিদের মধ্যে বসে বসে ফেসবুক ইউটিউব দেখা দেখি চলতেছে, আর গল্প স্বল্প তো আছেই। এরপরে কয় বলা কি বলা অশরীবাতিল ওয়াজাহারাতিল আসওয়াতুল মাসাজিদ। এরপরে 3টে দেশে একেবারে কোহে তুলে গাই, এদিক টাকা জম্মের অপারেশন। ও সাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা জাইমুল কওমে আরজালাহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। মনে রাখেন কি কয়, সাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের নেতৃত্ব দেবে, জাতির নেতৃত্ব দেবে, মেম্বারি করবে, চেয়ারম্যানই করবে, এমপিগিরি করবে, উপজেলায় থাকবে, মন্ত্রী হবে। কারা? ফাসেক যারা, তারা। ফাসেক কারে কয়? যে রেগুলার কবিরা গুনাহ করে তারে কয় ফাসেক। দাড়ি কাটে কবিরা গুনাহ করে রেগুলার, ওটা ফাসেক। নামাজ পড়ে না কবিরা গুনাহ করে, ওটা ফাসেক। পর্দা করে না কবিরা গুনাহ করে, ফাসেক। রমজানে রোজা রাখে না, এটা কবিরা গুনাহ করে, ফাসেক। হালাল হারামের তোয়াক্কা করে না, যা পায় তাই খায়, এটা কবিরা গুনাহ করে, ফাসেক। সুদ খায়, ঘুষ খায়, বিড়ি খায়, সিগারেট খায়, মদ খায়, গাঁজা খায়, এগুলো সব ফাসেক। এই ফাসেকরা যখন নেতৃত্ব দেবে আর মুসলমানরা তাদের পিছনে যে ইমানদাররা স্লোগান দেবে, বোতল ভাইয়ের চরিত্র হুলির মতো পবিত্র, মদ খায় 5 ওয়াক্ত, নামাজ পড়ে না 1 ওয়াক্ত। বোতল ভাইয়ের চরিত্র হুলির মতো। এই মুসলমানরা নামাজি মানুষ ওই ফাসেকরে প্রশংসা করবে পিছনে স্লোগান দিয়ে দিয়ে। এটা কি হবে না রানিং হয়ে গেছে? এ কাজ কি চালু হয়েছে কি হয় নাই? কাজে আমাকে মতো 200-500 মৌলবীরে গোলে বান্ধে তুই আমাকে তো জালাল খতম পড়ালি আর গজব খেদানো যাচ্ছে না, যতক্ষণ তো ওই জায়গায় থেকে উঠে আসতে না পারবেন। ভোটটা দেবেন আমানত, এটা যথাযথ জায়গায় দেবেন। কোন জায়গায় দিলে কি হবে আমার আপনার অভিজ্ঞতার বাকি নেই। খালি খালি দল জিতেতে হবে আর অনেক কিছু করতে হবে, জিততেই হবে, এইটা বড় কথা না। আমার আমানতটা কারে দিচ্ছি, আমি যদি একটা ভোট না দিতাম তাহলে ওই লোকটা হতেই পারতো না। আমার 1 ভোটে সে জিতে যাইয়া এবার টোন মন মাইরে সাফ করে ফেলাই দিয়েছে, দেশে সব লুটিয়ে খাচ্ছে। কাজেই আমিও ওর টোন মারার ভাগী হয়ে গেছি, ওর অন্যায়ের ভাগী হয়ে গেছে। একটু বুঝে শুনে জায়গা মতো ভোটটা রাখতে হবে। কতক্ষণ ফাসেকরে পাত্তা দেবো না, ফাসেকরে আর আমরা সামনে যাইতে দেব। ফাসেক যদি সামনে যায় তাহলে ঘূর্ণি ঝড় আসে আর করো নয়, কাজেই ফাসেকরে সামনে জাতি দেবো না, নেতা হতে দেবো না। সাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা জাইমুল কওমে আরজালাহুম, সমাজের বুদ্ধিজীবী সভাপতি মাতুব্বার কিডা আজ থেকে 30 বছর আগে যারে বিটারা কামলা কি সেনুনত না, এমন নিচে, এমন ডাউন, এমন নিচু মানের মানুষ যে তারে অন্য অন্য কিষেনরা কামলারা কইতো ওরে যদি কামলা নাও তাহলে আমরা কামলা দেব না, কারণ ও বাতাসের ওজনে বসলে ওর বগলে গন্ধ, গালে গন্ধ, ওর কান ফসা, ওর গন্ধে বাটিতে বসা যায় না।
এমন নিচু মানের, সেই লোকটার ছেলে হঠাৎ করে বিদেশে আমেরিকা চলে গেছে, আঙ্গুল ফুলে কলা গাছ। আগে নাম ছিল পাইছো, পয়সা হওয়ার পরে এখন নাম রাখছে পাচন খা। আগে ছিল শামু, এখন শামসুল হক সাহেব। বকলমে বুতা কিচ্ছু জানে না, বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই, পয়সার কারণে এখন সে মোটা হয়ে গেছে। এখন মজলিসি সভাপতি, মসজিদের সেক্রেটারি না সেক্রেটারি, লেখাপড়া কিচ্ছু জানে না, নামাজ কালাম কিচ্ছু জানে না। একে বলা হয় সাদাল কবিলা তাফাসিকুম ওয়া কানা জাইমুল কওমি আরজালাহুম। আরেকটা হলো ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে। যদি সার না কই, পিছনে একটু না ঘুরি, কোন পেছে ফেলাই এবার মামলায় ফেলাই দিবে রে, কোন বেকায়দায় পড়ে যাবানি। এই জন্য সার আর মাতুব্বার আর নেতা কোয়া লাগে। আসলে সার হওয়ার যোগ্য না, নেতা হওয়ার যোগ্য না, ওরে লাইথলিও পার ইজ্জত যায়। কিন্তু এখন না কইলে তো সার না কই, বস না করি তো বাঁচতে পারতেছি না, সবাই খারাপ, পাও পড়ে গেছে খাদে, এই জন্য তারে সম্মান করা লাগে। এই যে কথাটা হুজুর 1500 বছর আগে বলছে, এটা বর্তমানে মিয়ামি 100 মিলিয়ে গেছে। কথা কোন ঠিক না? এরকম আছে না নাই? নেতা না কইলে, পিছে না গুনলে কোন মামলায় ফেলাই দেবে আবার। এগুলোর কারণেই তোমার গুন্ডি জড়াচ্ছে, মৌলবীকে দোষ দিয়ে লাভ নাই। এরপরে কি বলা হয়, অসুরিবাতিল খুব অজহারাতিল আসওয়াতুফি অজহারাতিল মাযিবুল ফাইনাত। আর একটা হলো যে কোনো অনুষ্ঠানে মুসলমানরা বিয়ের অনুষ্ঠান, খাতনার অনুষ্ঠান, যে কোনো ধর্মীয় অনুষ্ঠানের ভিতরে বাদ্যযন্ত্র, গান বাজনা এমনভাবে ব্যবহার করবে, এই মাযিবুল কায়নাত হলো গান বাজনা বাদ্যযন্ত্র, যে মুসলমান নামাজ কালাম পর্যন্ত পড়তে পারবে না। মসজিদের দ্বারে বাড়ি, ঢোলের বাড়ির ঠেলায় মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে পারে না। আছে না এই কথা বলেন? জোরে মাইক চালাই দা, বক্স চালাই দা। এ গ্রাম থেকে ইদানিং কি বক্স যেন একটা হয়েছে, রাত্রি কত দূরে যে বাজায়, 3-4 মাইল পর্যন্ত, মনে হয় যেন আমার ঘরের কোনায়, ঠিক না? মাটি কাঁপে। মসজিদের ইমাম সাহেব এসে কয়, হুজুর এই 1-2 ফুট পেশাব বার হয়ে গেলে কি নামাজ ছুটে যায়নি? কি কইছে চোরা না, পেশাব বার হয়ে গেলে তো অজুই, তাই না, তাহলে নামাজ কি কইসকা? কয় যে হুজুর আমার মসজিদের 2 মুসল্লি জিজ্ঞেস করছে, পরে দেখলাম যে আমারও হয়ে গেছে। তাই এরম অলোকা কয়, পাশের বাড়ির ডোলের বাড়িতে বুড়ো কটা সব মুতি দিয়েছে। খবিসির দল, এগুলো সব কিয়ামতের আলামত। যুব সমাজ তৈরি হও, আল্লাহর গজবের থেকে বাঁচো। আমরা কোনো অনুষ্ঠানে বাদ্যযন্ত্র ব্যবহার করতে দেব। এই যে যুব সমাজের মাহফিল, এই যুব সমাজ খালি মাহফিল পর্যন্ত শেষ না, এদের অভিযান, এদের মিশন থাকবে এই সমাজে জেনা হতে দেব না, মদ গাঁজা খাইতে দেবেন। এরপরে হুজুর বলেন অসুরিবাতিল খুমুর, মদ বাড়বে এত বাড়া, বিভিন্ন নামের উপরে মদ গাঁজা নিশা খাইতে তারে থাকবে। এটাও রানিং হয়ে গেছে। আজ থেকে 30 বছর আগে মুরব্বীরা সাক্ষী দেন, যার নামও শুনি নেই, এখন তো অ্যাভেলেবেল হয়ে গেছে, ঠিক না? গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আলাদা আলাদা ডিলারও আছে। বাপেও জানে যে ছেলে এই কাম করে পয়সা কামাই করতেছে, অথচ বাপ ঠেয়ায় না, সেই ছেলের কামাই খাইয়ে মসজিদে যে আল্লাহ বিল্লি হতেছে। তোমার আল্লাহ বিল্লি একটু উপরে ওঠে না কাকা, তাড়াতাড়ি ওই শয়তানটারে ঠেয়াও। এরপরে ওয়ালানা আকিরু হাজিল উম্মতে আউয়ালাহা। আর একটা 15 নম্বর গজবের কারণ হলো, 15 নম্বরটা হলো মূর্খ অশিক্ষিত, আজকালকার নিউ শিক্ষিত একটু IABA পাশ করিয়ে 2-4 বই পড়িয়ে আগের বড় বড় হক্কানি আলেমদের সমালোচনা করবে। ইমামে আবু হানিফার লেখাপড়া জানতো না, ওনার ইমান নাই, ইমাম শাফির ইমাম নাই, মালিকের ইমান নাই, ওনাকে নামাজ হতো না, সদর সাহেবের নামাজ হয়নি, বাহিদদের হুজুরির নামাজ হয়নি, তবলিগ এলাকার নামাজ হয় না, হাটাজারি হুজুরির নামাজ হয় না, নামাজ হয় খালি আব্দুর রাজ্জাক বিন ইউসুফির আর ওই যে রাখে মুজাফফর বিন মোহসেন। আহলে হাদিস এলাকায় খালি নামাজ হয়, এই বড় বড় হুজুরকে নামাজ হয় না। এই ফতোয়া দেয় ওই তো IABA পাশ করা পাঙ্কুর দল। এই পাঙ্কু কোরআন শরীফ পড়তে পারে না। তুই পাঙ্কু আয় বেটা আয়, আজ 33 বছর বুখারি শরীফ পড়াই, এখনো কইতে পারিনি যে বুখারি শরীফ বুঝি। আর তুই জেন্দেগিতে বুখারি শব্দটা আরবিতে বানান করতে দিশে পাইস না। 2 বই পড়িয়ে তুই হয়ে গেছিস দেশের বিখ্যাত আলেম, আর বড় বড় আলেমদের সমালোচনা করে। এরম একদল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এদের কারণে ক্ষুধার গজব আসতেছে। এদের মুখ বন্ধ করেন। এই রমজান মাস আইছে, বাড়ি ছোটি বই দিয়ে ভাবি তারাবির নামাজ 8 রাকাত 20 রাকাত পড়লে আপনি জাহান্নামে যাবেন। ওরে কয়ে দেবেন যে জাহান্নামে যাই আর জান্নাতে যাই 20 রাকাতই পড়বো, পারলি তুই ঠেয়া। যদি কিয়ামতে নবী কয় তারাবি 20 রাকাত করে জমা দাও, আর তোর কথা আমি 8 রাকাত পড়লাম, শেষে 12 রাকাত কোনে তালাশ করে পাবো? বোঝেন না এই কথা? নবী যদি কয় যায় 20 রাকাত করে তারাবি জমা দাও, তখন তুই তো তোর কথায় পড়লাম আমি 8 রাকাত, আর 12 রাকাত আমার কেটা দেবে?
আর যদি নবী কয় 8 রেকাত করে তারাবি জমা দাও, আমার পড়া আছে 20 রেকাত, 8 রেকাত জমা দেওয়ার পরে আমার কাছে 12 রেকাত থেকে যাচ্ছে, তাই দিয়ে আমি অন্য কাজ করতে পারবো। কতক্ষণ নামাজের একটা প্রতিদান আছে না, নফল ইবাদত হবে, তার প্রতিদান হবে। তুই যে তোর কথায় কম পড়লাম, সে পরে যেটুক বাকি থাকলো সেটুকু আমারে দেবে কিনা? এই সমস্ত পাঙ্কুরা বড়দের সমালোচনা করে, এগুলো সব কিয়ামতের আলামত। হুজুর বলেন তখন ভূমিকম্প, ভূধস, অগ্নিবৃষ্টি, গরম বাতাস এগুলো আসবে। আল্লাহ তাআলা এই সমস্ত অপরাধের থেকে আমাদের বাঁচার তৌফিক দান করেন, বলেন আমিন। ভোট বিক্রি করে কোনো নেতার কাছে থেকে পয়সা খাইয়ে ভোট দেওয়া নিজে পায়খানা করে ময়লা খাওয়ার চাইতে অন্যায়। যদি কেউ আইগিয়ে গু খাতি পারেন তাহলে পয়সা খাইয়ে ভোট দিয়েন। কোন নেতার কাছে থেকে এই ভোটের বিনিময়ে একটা চাও খাবেন না, এটা হারাম, শুয়ারের গোশত খাওয়ার মতো হারাম। এই খেয়ানত করতে যাইয়েন না, খুব সাবধান। আপনার সুনিপুণ কি বলা হয় বিবেচনাকে কাজে লাগাইয়া যাকে ভোট দিলে নিরাপদ বলে মনে হয়, আপনি নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করেন, আমি যারে ভোট দিচ্ছি লোকটা আমার দল জিতেরও বড় কথা না, লোকটা কি সত্যি আমানতদার হবে কিনা? যে আল্লাহকে ভয় পায় না সে মানুষকে ভয় পায় না। মাল্লাম ইয়াখাফিল্লাহ, যে আল্লাহকে ভয় পায় না, নামাজ পড়ে না তো আল্লাহকে ভয় পায় না, দাড়ি কাটে তো আল্লাহকে ভয় পায় না, ও ঘুষ খায় সুদ খায় তো আল্লাহকে ভয় পায় না, কাজেই আমার হক মাইরে দিতেও ভয় পাবে না। কথাক্ষণ বুঝে শুনে আমানতদারির সাথে কাজ করবেন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছে শুনেছি আল্লাহ আমল করার তৌফিক দিক। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুরূদ শরীফ কাজ আছে। اللهم صل على محمد الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا